আচ্ছা, এবার আমরা আজকের ক্লাসটা শুরু করি। যারা যারা জয়েন করেছো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা স্পেশাল ক্লাস এই জন্য বলেছি যে এই স্পেশাল ক্লাসগুলো শিডিউল ক্লাসের বাইরে এবং রাতে রাতে নেওয়া হবে। অর্থাৎ একটু লম্বা সময় ধরে এই ক্লাসগুলো আমরা আসলে নিব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস কন্টিনিউ রাখবো। অর্থাৎ 50+ স্টুডেন্ট থাকতে হবে লাইভ ক্লাসে, তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে, সেটা 12টা বাজুক, 12:30, একটা, যতক্ষণ হোক। 50+ স্টুডেন্ট থাকা মানে ক্লাস কন্টিনিউ চলতে থাকবে, যেহেতু সামনে পরীক্ষা আমাদের। এই জন্য লিঙ্কগুলো একটু শেয়ার করে দিবা, কারণ যত স্টুডেন্ট বেশি থাকবে সবাই ভালো করে শিখতে পারবে এবং ক্লাস তত লং টাইম হবে। তো এই জন্য তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে ক্লাসটা কতক্ষণ নিব। তো 100 ম্যাথের আমাদের প্রথম দিকে আমরা কিছু ক্লাস নিয়েছি, যেমন ধরো আমরা ইকুয়েশনের উপরে ক্লাস নিয়েছি, আমরা জার্নালের উপরে ক্লাস নিয়েছি, আমরা অ্যাডজাস্টিং এর উপরে ক্লাস নিয়েছি। 100 ম্যাথের এই স্পেশাল ক্লাসগুলোতে তোমাদের ডিমান্ড অনুসারে আমি চাইলে ক্লাস নিব। তোমরা যদি বলো যে ভাই এই চ্যাপ্টারের উপরে আরো বেশি ক্লাস নেন, আরো বেশি ক্লাস দরকার, কারণ এখন পরীক্ষার সময় তোমাকে সব চ্যাপ্টার ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে হবে। বিশেষ করে আমি যে লিস্টটা দিয়েছি যে কোন চ্যাপ্টার কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, ওই লিস্টটা অনুসারে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তো এখন আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার করাবো, যেই চ্যাপ্টারটা আমাদের 100 ম্যাথে আছে কিন্তু এখনো করানো হয়নি, এরকম একটা চ্যাপ্টার করাবো। আমাদের রানিং যে চ্যাপ্টার চলতেছে ওয়ার্কশিট, সেটা তো চলবেই, ওইটা রেগুলার ক্লাসে চলবে, ওইটা রেগুলার ক্লাসে শেষ করাবো। তবে এই স্পেশাল ক্লাসগুলোতে আমরা রানিং চ্যাপ্টারের পাশাপাশি অন্য চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট করবো, যাতে করে আমরা দ্রুত শেষ করতে পারি। কারো কোনো মতামত থাকলে বলো যে ভাইয়া এই চ্যাপ্টারটা করালে ভালো হতো, এরকম কোনো মতামত থাকলে আমাকে বলতে হবে। ভাইয়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট করলে ভালো ফিনান্সিয়াল হবে। তার স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিলে ভালো হয়, ওকে ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিষয়টা আমার মাথায় থাকলো, এটা অবশ্যই নিব। আর কোনো চ্যাপ্টার রিকোয়ারমেন্ট আছে তোমাদের? মার্চেন্টাইজ ব্যালেন্স রেশিও ইনভেন্টরি, অ্যানালাইসিস। স্পেশাল জার্নাল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি। লিফো রেশিও ফিফো অ্যানালাইসিস, স্পেশাল জার্নাল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আচ্ছা, ভেরি লিফো গুড। ফিফো স্পেশাল ফাইন্যান্স রিস্ক জার্নাল। ম্যানেজমেন্ট। ভাইয়া ব্যাংক রিকনসিলিয়েশনটা নিলে ভালো হয়। ব্যাংক রিকনসিলেশন, হ্যাঁ স্যার, এটা ভাইয়া অনেক হার্ড। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেবেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওকে ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিব। তাহলে ভাইয়া পাঁচটা চ্যাপ্টার, ফাইন্যান্সিয়াল অ্যাডমিশন এটা নিলেও ভালো হবে। 5টা চ্যাপ্টার পেয়েছি লিস্ট আমি, হ্যাঁ। এই 5টা চ্যাপ্টারের উপরে তাহলে ক্লাস নিব। ভাইয়া লিফো ফিফো আছে, মার্কেটিং ডিপার্টমেন্টে প্রত্যেক বছর আসে। লিফো ফিফো ক্লাস নিব, ওকে। ওকে ওকে ঠিক আছে। তার ডেপোজিশনটা করাইয়েন। ডিপ্রিসিয়েশন কোন ডিপার্টমেন্ট তুমি বলো? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ন্যাশনাল, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, সবগুলো তো একদিনে শেষ হবে না, তাহলে আমরা একটা লিস্ট করে নিব, সেই লিস্ট অনুসারে ক্লাস দেবো। তবে একটা জিনিস মাথায় রাখো, যেদিন যেটা করাবো ওই দিন ওই চ্যাপ্টার শেষ করতে হবে। যদি বলেছি যে 50+ স্টুডেন্ট ক্লাস করলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তার কথা আস্তে আসতেছে। আস্তে আসে, আচ্ছা ঠিক আছে, আমি জোরে বলছি, সমস্যা নেই, জোরেই শুনতে পারবা। ভাইয়া বলছিলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন এটা তো হার্ড, এটা যদি সবার লাস্টে করাতেন তাহলে ভালো হতো। ব্যাংক, ওটা সময় লাগবে। আচ্ছা 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 ঠিক আছে, স্যার, বলো। স্যার আপনি যে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের লিস্ট দিছিলেন না, ওইখানে দা অ্যাকাউন্টিং সার্কেল যে ওটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, ওইটা তো পার্সেন্ট দেন নাই। অ্যাকাউন্টিং সার্কেলে থিওরি তো, এই জন্য হ্যাঁ, দিই নাই। বুঝি নাই। এটা তো থিওরি চ্যাপ্টার, এই জন্য দেই নাই থিওরি। লেজার, স্যার তাহলে কি ওটা স্কিপ করবো? না, ওটা থিওরি পড়তে হবে ওখান থেকে। আমরা যেহেতু 6টা চ্যাপ্টারের লিস্ট আমি পেয়েছি, আমি 6টা চ্যাপ্টার পড়াবো। তো আজকে একটা চ্যাপ্টার ধরতেছি, স্পেশাল জার্নাল।
এটা করি, আজকে শেষ করাই দিব। যদি তোমরা 50+ স্টুডেন্ট থাকে তাহলে মনে করো এই চ্যাপ্টার আজকে শেষ। দেন নেক্সট দিন আর একটা স্যার, চ্যাপ্টার করাবো, করালে ওইটাও করাই শেষ করে দিব। তোমরা, এটা ডিপেন্ড করছে তোমাদের উপস্থিতির উপরে। ঠিক আছে, তো আমরা কথা না বলে আমরা ক্লাস শুরু করে দিই আজকে। এখন আর কোনো কোশ্চেন নিব না, সরাসরি ক্লাসে চলে যাব। স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল এটা সব ডিপার্টমেন্টের আছে। এটা ন্যাশনাল বলো, 7 কলেজ বলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই চ্যাপ্টার আছে। কারো কারো বইয়ে স্পেশাল চ্যাপ্টার নাম দিয়ে নাই, অন্য নামে আছে। কিন্তু সবার আছে এই চ্যাপ্টারটা। আচ্ছা, তাহলে উম, আমরা একটু শুরু করে দেই এই স্পেশাল জার্নাল চ্যাপ্টারের মধ্যে কি কি আছে বা চ্যাপ্টারটা কেন করব। স্পেশাল জার্নাল মানে হচ্ছে বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদা চ্যাপ্টার আমাদের কেন করতে হবে? কারণ ব্যবসায় প্রতিষ্ঠানে এমন কিছু কিছু আর্থিক লেনদেন আমরা করে থাকি, যেই আর্থিক লেনদেনগুলো উপযুক্ত বইগুলোতে ট্রান্সফার করতে হয়। যেমন ধরো, বাকিতে পণ্য ক্রয় করলে আমরা ক্রয় বইয়ে এন্ট্রি দিব, বাকিতে বিক্রি করলে আমরা বিক্রয় বইয়ে এন্ট্রি দিব। তারপরে নগদ টাকা যদি আমরা কারো থেকে পাই, নগদ প্রাপ্তি জাবেদায় এন্ট্রি দিব। এরকম আলাদা আলাদা সেক্টর বইতে এন্ট্রি দিতে হয়। এই জন্য বিশেষ জাবেদাটা আমাদের শিখতে হবে যে আমি আলাদা আলাদা কিভাবে করব। ধরো আমি নগদেও কিনেছি, আমি বাকিতেও কিনেছি, আমি নগদেও বিক্রি করেছি, বাকিতেও বিক্রি করেছি। এখন বাকিতে বিক্রি করলে এক ধরনের বইয়ের মধ্যে লিখব, নগদে বিক্রি করলে আর এক ধরনের বইয়ের মধ্যে লিখব। তাহলে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা এই চ্যাপ্টারে আমরা শিখবো। তো স্পেশাল জার্নাল আমরা মূলত 5টা নিয়মের অঙ্ক এখানে শিখবো। এখান থেকে মোট আমরা 5টা নিয়মের অঙ্ক শিখবো। যদি যদি কারো জানা না থাকে আমি লিখে দিচ্ছি। একটা হলো পারচেজ জার্নাল। পারচেজ জার্নাল। একটা হলো সেলস জার্নাল। পারচেজ জার্নাল, সেলস জার্নাল। আর একটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল। একটা হলো ক্যাশ পেমেন্ট জার্নাল। আর আরেকটা হলো জেনারেল জার্নাল। এই হচ্ছে 5 প্রকার স্পেশাল জার্নাল। 5টাই আমাদেরকে শিখতে হবে। পারচেজ জার্নাল শিখতে হবে, সেলস জার্নাল শিখতে হবে, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, জেনারেল, সবগুলোই আমাদেরকে শিখতে হবে। এখন হয় না যে ভাইয়া এই চ্যাপ্টারে কোন অঙ্কটা বেশি পরীক্ষা আসে, মানে কোন নিয়মেরটা বেশি পরীক্ষা আসে। আমি এরকম 5টা অঙ্ক আজকে মার্ক করে দিব, যেই 5টা অঙ্ক থেকে ইনশাল্লাহ একটা অঙ্ক পরীক্ষায় আসবে। এরকম 5টা অঙ্ক, তবে এখন দিব না, ক্লাসের শেষের দিকে দিব। আগে যদি 5টা অঙ্ক মার্ক করে দিতে তাহলে হবে না, আগে শেখাবো, শেখানোর পরে 5টা অঙ্ক মার্ক করে দিব। শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। আচ্ছা, তো এই যে 5 প্রকার যে জার্নাল, পারচেজ জার্নাল, সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, জেনারেল। এই পারচেজ জার্নাল মানে হচ্ছে ক্রয় জাবেদা। পারচেজ জার্নাল মানে হচ্ছে ক্রয় জাবেদা। এখানে শুধু ধারে ক্রয় আসবে, আর কোনো কিছু আসবে না। অনেকে যদি এই চ্যাপ্টার করা থাকে তাহলে একটু রিভিশন করে নাও, কারণ দেখা যাচ্ছে যত রিভিশন করবা তত তোমার আরো ভালো বেসিক তৈরি হবে এবং পরীক্ষায় তত কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা। তো পারচেজ জার্নাল মানে হচ্ছে ক্রয় জাবেদা। এখানে শুধু ধারে ক্রয় আসবে, অন্য কিচ্ছু আসবে না, শুধুমাত্র ধারে পণ্য ক্রয় আসবে, অন্য কিচ্ছু আসবে না। আর সেলস জার্নাল মানে হচ্ছে বিক্রয় জাবেদা। এখানে শুধু ধারে বিক্রয় হবে, আসবে। এখন আমি যদি বলি যে নগদে বিক্রয়, আসবে না, শুধুমাত্র ধারে বিক্রয় আসবে। তাহলে সেলস জার্নালে আসে শুধুমাত্র ধারে বিক্রয়। তাহলে ক্যাশ রিসিপ্ট জার্নালে কি আসবে বলো তো? ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে নগদ টাকা। তুমি যদি পাও, নগদ টাকা পাইলে ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে, নগদ টাকা না পাইলে আসবে না। তাহলে ক্যাশ পেমেন্টে নগদ প্রদান, নগদ টাকা চলে গেলে আসবে। আর জেনারেলে বাকি সব, মানে উপরের 4টার মধ্যে যেগুলো আসবে না সেগুলো বসবে জেনারেলে। তাহলে নাইমা জান্নাত, তুমি কি শুনতে পাচ্ছ? বলো তো কোনটার মধ্যে কি আসবে। জি ভাইয়া, শুনতে বলো পাচ্ছি। কোনটার মধ্যে কি আসবে। পারচেজ জার্নালে দ্বারে পণ্য ক্রয়, হুম। সেলস জার্নালে দ্বারে পণ্য বিক্রয়, হুম। ক্যাশ জার্নালে হবে নগদ টাকা গ্রহণ করলে, তারপর ক্যাশ ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে নগদ টাকা প্রদান করলে,
জেনারেল জার্নালে বাকি সবগুলা। ভেরি গুড। রহিমা, তুমি কি শুনতে পারছো? বলতে পারবা? জি স্যার। জি স্যার। বলো দেখি। পারচেজ জার্নালে ধারে ক্রয়, সেলস জার্নালে ধারে বিক্রয়, ক্যাশ রিসিপ্ট জার্নালে নগদ প্রাপ্তি, ক্যাশ পেমেন্ট জার্নালে নগদ প্রদান, আর জেনারেল জার্নালে সাধারণ চাহিদা। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমি একটা এন্ট্রি এখানে লিখবো। এই এন্ট্রিটা কোন জার্নালে যাবে এটা মুখে বলা যাবে না, এটা লিখতে হবে। কোথায় লিখতে হবে? আমি যেখান থেকে লাইভ নিচ্ছি, আমাদের যে ফেসবুক পেজ থেকে, ওইটার কমেন্টসে লিখতে হবে যে এটা কোথায় যাবে, কোন জার্নালে যাবে। আমি একটা এন্ট্রি এখানে লিখবো। এই এন্ট্রিটা কোথায় কোথায় কমেন্টস করবা? আমাদের যে ফেসবুক পেজ, বিবিএ ভিশন কোচিং যে পেজ, ওই পেজে কমেন্টসে এই অ্যান্সারটা লিখতে হবে। দেখি কে কে পারো। আমি আগে কোশ্চেনটা দেই। কোন জার্নালে একটা যাবে? কমেন্ট করবো স্যার। এই এন্ট্রিটা কি পারচেজ জার্নালে যাবে, নাকি সেলস জার্নালে যাবে, না ক্যাশ রিসিপ্টে যাবে, না ক্যাশ পেমেন্টে যাবে, না জেনারেলে যাবে, সেইটার কমেন্টস দিতে হবে। পেজটা কি পাইছো সবাই? বিবি মিশন কোচিং নামে সার্চ দাও ফেসবুকে, দেখো পেজ পেয়ে যাবা। কেউ একজন চ্যাট নো বক্সে স্যার, গিয়ে দাও তো। পাই নাই। এই লিঙ্কটা চ্যাট বক্সে দাও তো, কেউ একজন কপি করে লিঙ্কটা চ্যাট বক্সে দাও। কেউ একজন চ্যাট বক্সে লিঙ্কটা দাও। দিছো চ্যাট বক্সে? ওই যে দিছে, বৃষ্টি দিছে, দেখো লিঙ্ক চ্যাট বক্সে, দেখো লিঙ্ক দিয়েছে। চ্যাট বক্সেও কিন্তু কমেন্টস করা যাবে না, নিষেধ করছি। আচ্ছা, তাহলে আমি এন্ট্রিটা দেই, 3-4টা এন্ট্রি দিব, দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারে। প্রথম এন্ট্রি হচ্ছে পারচেজ গুডস ফ্রম রহিম অন ক্যাশ, টাকা 5,000। এই এন্ট্রিটা কোন বইয়ের মধ্যে যাবে? পারচেজ জার্নাল, সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, জেনারেল জার্নাল। একটু কমেন্টস করে আমি দেখতে চাই কমেন্টস গুলো। মারজুকা দিয়েছে পারচেজ জার্নাল, তানভীর আহমেদ দিয়েছে পারচেজ জার্নাল, এরপরে হচ্ছে আফিয়া আফরা দিয়েছে হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল, নাজমুল হোসেন দিয়েছে পারচেজ জার্নাল, এরপরে রহিমা দিয়েছে পারচেজ জার্নাল, সায়রা পারচেজ জার্নাল, তনুশ্রী পারচেজ জার্নাল, জান্নাতুল ফেরদৌস ক্যাশ পেমেন্ট জার্নাল, এরপরে শাকিরা শাকিরা পারচেজ জার্নাল, আফরিন দিয়েছে ক্যাশ পেমেন্ট, সুপ্রিয়া দিয়েছে পারচেজ জার্নাল, বৃষ্টি পারচেজ জার্নাল, এরপরে সাবরিন সুলতানা পারচেজ জার্নাল, রাজু হোসেন পারচেজ জার্নাল, যারা পারচেজ জার্নাল, লাবণ্য পারচেজ জার্নাল, জুয়েল ক্যাশ পেমেন্ট জার্নাল। তাহলে যারা যারা কমেন্টস করেছে, এরপরে আফসানা আছে, গুপ্তা আছে, সাদিয়া, এরপরে ইমন আছে, মাশরাফি, এরপরে হচ্ছে আফিয়া, মিতু, নুসরাত, এরপরে মরিয়ম, আফরিন। গল্পটা তোমার আমার, এই ফেসবুক আইডির নাম কি এরকম দেয়, গল্পটা তোমার আমার? এরপরে আর এস জেরিন, এরপরে হচ্ছে আয়শা, ফাতেমা নূর, ফারজানা, আর এস সুবর্ণা। সবার কমেন্টস পড়েছি, মিম আছে, সুমাইয়া। কিন্তু বিষয়টা হয়েছে ম্যাক্সিমামেরই ভুল। যারা কমেন্টস করেছো ম্যাক্সিমামেরই ভুল। ম্যাক্সিমাম দিয়েছো পারচেজ জার্নাল, ম্যাক্সিমাম দিয়েছো পারচেজ জার্নাল, কিন্তু এটা পারচেজ জার্নাল হবে না। এটা পারচেজ জার্নাল হবে না, এটা হবে ক্যাশ পেমেন্ট জার্নাল। এটা হবে ক্যাশ পেমেন্ট জার্নাল, এটা পারচেজ জার্নাল হবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন পারচেজ জার্নাল হবে না? কারণ এখানে নগদে পণ্য কিনেছি, নগদে, যে অন ক্যাশ। পারচেজ জার্নালে কোনগুলো হয়? ধারে ক্রয় আসে, পারচেজ জার্নালে আসে ধারে ক্রয়, ধারে পণ্য ক্রয়। তো আমি তো ধারে ক্রয় করি নাই, আমি তো নগদে ক্রয় করছি। আমি তো এখানে নগদে ক্রয় করেছি, তাহলে নগদে যদি আমি ক্রয় করি, তাহলে তো পারচেজ জার্নালে আসবে না, পারচেজ জার্নালে শুধু ধারে আসে। তাহলে এটা ক্যাশ পেমেন্টে যাবে, নগদে ক্রয় করলে নগদ টাকা চলে যাচ্ছে। তো নগদ টাকা যদি চলে যায়, তাহলে তো ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে, তাই না? হুম। আচ্ছা, প্রথমেই কিন্তু মিস্টেক, মানে 80% স্টুডেন্ট ভুল অ্যান্সার করেছে এত সহজ একটা প্রশ্নে। আর একটা দিব দেখি।
এইটা পারো কিনা। এইটা যদি ভুল হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে অঙ্ক পারতেছো না। ক্যাশ সেলস টাকা 4,000, ক্যাশ সেলস টাকা 4,000 টু এবিসি লিমিটেড। ক্যাশ সেলস টাকা 4,000 টু এবিসি লিমিটেড। বলো দেখি পারো কিনা। আফিয়া, দেখেছি। জুয়েল ঠিক আছে, নাজমুল ঠিক আছে, ফোরকান, এই ফোরকান তোমারটা হয় নাই। এরপর হচ্ছে মারজুকা ঠিক আছে, সুরাইয়া ঠিক আছে, সঞ্জিত ঠিক আছে, মাহিরা ঠিক আছে, আফরা ঠিক আছে। আরে বাহ, সবারটা ঠিক আছে দেখি। এই যে মনিরারটা হয় নাই, মনিরা তোমারটা হয় নাই। তারপরে ঠিক আছে ঠিক আছে, সবারটা ঠিক আছে এখনো পর্যন্ত। এই যে আফসানারটা হয় নাই, আফসানা, আফসানা আক্তার মিম তোমারটা হয় নাই। বাকি সবার ঠিক আছে, শুধুমাত্র ভুল করেছে, ভুল করেছে এই কয়জন। এইটা বিক্রি করেছো ঠিক আছে, কিন্তু এটা তো ধারে বিক্রি করো নাই, নগদে বিক্রি করেছো। ধারে বিক্রি করলে না সেলস জার্নালে আসবে। এখন ওই যে মনিরা বলছে ভাইয়া এবিসি নাম আছে, নাম থাক, ক্যাশ তো লেখা আছে। যদি ক্যাশ না থাকতো তাহলে বুঝতাম এটা বাকিতে, ক্যাশ ওয়ার্ডটা তো লেখা আছে। তাহলে যেহেতু ক্যাশ ওয়ার্ডটা লেখা আছে, এইটা আমরা সেলস জার্নালে দিতে পারবো না, ক্যাশ রিসিভ জার্নালে দিতে হবে। এবার লাস্ট ওয়ান আর একটা, এইটা যদি বলতে পারো তাহলে বুঝবো যে অঙ্ক শিখে ফেলেছো। লাস্ট ওয়ান, এইটা যদি বলতে পারো তাহলে বুঝবো যে অঙ্ক শিখে ফেলেছো, না হইলে অঙ্ক পারো না। রিটার্ন গুডস টাকা 5,000 ফ্রম মিস্টার হাসান কোম্পানি। এইটা কোন জার্নালে বসবে? রিটার্ন গুডস টাকা 5,000 ফ্রম মিস্টার হাসান কোম্পানি, এটা কি পারচেসে বসবে, সেলসে বসবে, ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট, জেনারেল, কোথায় বসবে? দেখি এটা পারে কিনা সবাই। এই যে তৃষা, তুমি তো ভুল করেছো, ক্যাশ রিসিভ জার্নাল লিখেছো। এটা ক্যাশ রিসিভ জার্নালে হবে না। ক্যাশ রিসিভ জার্নালে আমরা কোনগুলা লিখি? নগদে টাকা পাইলে লিখি। জুয়েল তুমি ভুল করেছো, সেলস জার্নাল লিখেছো। এটা তো সেলস করি নাই, এটা তো বাকিতে বিক্রি করি নাই যে সেলস জার্নালে। নুসরাত ভুল করেছো, তারপরে মিতু ভুল করেছো, সেলস জার্নাল হবে না। এইটা তো ফেরত, রিটার্ন, রিটার্ন মানে ফেরত। তাহলে এইটা যেহেতু ফেরত, ফেরতটা পারচেসেও যাবে না, সেলসেও যাবে না, ক্যাশ রিসিপ্টেও যাবে না, ক্যাশ পেমেন্টেও যাবে না, জেনারেলে যাবে। এটা যেহেতু ফেরত, ফেরতটা কোথাও যাবে না। আর কোথাও না গেলে সেটা জেনারেলের মধ্যে যাবে। কোথাও যেটা যাবে না সেটা যাবে জেনারেল জার্নালের মধ্যে। তাহলে এই জায়গায় ঠান্ডা মাথায় তোমাকে অঙ্কটা করতে হবে যে যেটা কোথাও যাবে না ওইটা যাবে জেনারেলের মধ্যে। আচ্ছা, ওকে ঠিক আছে। মোহাম্মদ রিয়াদ হোসেন তার একজন বন্ধুকে মনে হয় মেনশন করেছে,
তোমাদের যদি ফ্রেন্ড থাকে তাদেরকে তুমি মেনশন করতে পারো কমেন্ট বক্সে, এই চ্যাট বক্সে, এই কমেন্ট বক্সে মেনশন করা যায়। এখানে এখানে যে কমেন্টস করতেছো এখানে ফ্রেন্ডের নাম লিখে তুমি চাইলে মেনশন করে দিতে পারো। যদি কোনো ফ্রেন্ডকে মেনশন করতে চাও তাহলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে প্রথম দিকে একটু ভুল ছিল, বাট এখন সবাই সচেতন, সবাই এখন পারতেছে। ঠিক আছে, এখন আমাদের প্রথম যে অঙ্কটা আজকে আমরা শিখব এটা হলো পারচেজ জার্নাল। এটা হলো পারচেজ জার্নাল। তো পারচেজ জার্নাল যে শিখবো, পারচেজ জার্নাল হচ্ছে দুই প্রকার। এটা মনে রাখতে হবে, চাইলে খাতায়ও লিখে নিতে পারো। আমরা প্রথমে শিখবো আজকে পারচেজ জার্নাল। পারচেজ জার্নাল দুই প্রকার, একটা হলো পিরিয়ডিক আর একটা হলো পারপেচুয়াল। একটা পিরিয়ডিক আর একটা পারপেচুয়াল। আবার আর একটা ক্যাটাগরিতে বলা যায় পারচেজ জার্নাল দুই প্রকার, একটা হলো সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল, একটা হলো মাল্টি কলাম পারচেজ জার্নাল। তাহলে একটা সিঙ্গেল কলাম আর একটা মাল্টি কলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সিঙ্গেল কলাম কি আর মাল্টি কলাম কি? সিঙ্গেল কলাম মানে টাকার ঘর একটা থাকবে, আর মাল্টি কলাম মানে টাকার ঘর একাধিক থাকবে। তাহলে এইখান থেকে আমরা ক্যাটাগরি করতে পারি, সিঙ্গেল কলাম মানে টাকার ঘর একটা, আর মাল্টি কলাম মানে টাকার ঘর একাধিক। একাধিক মানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একাধিক হইতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি বুঝবো কি করে আমার অঙ্কে সিঙ্গেল কলাম করতে হবে নাকি মাল্টি কলাম করতে হবে? অঙ্কে লেখা থাকবে যেটা সিঙ্গেল কলামে হবে না মাল্টি কলামে হবে, এটা অঙ্কে সরাসরি লেখা থাকবে, সেটা দেখে আমরা বুঝবো। এখন যদি কেউ বলে ভাইয়া যদি লেখা না থাকে, সিঙ্গেল করব না মাল্টি করব, অঙ্কে লেখা নাই, তাহলে আমি কি করব? এখন তাহলে আমি ক্যাটাগরিটা শিখাই দিই যে চিনবো কি করে যে সিঙ্গেল নাকি মাল্টি। মনে রাখবা যে পারচেজ জার্নালে তো সব বাকিতে আসে, তাই না? সব ধারে আসে। পারচেজ জার্নালে সব কি আসে? ধারে আসে। তাহলে যদি আমরা পণ্য কিনি ধারে, পণ্য, যদি আমরা পণ্য ধারে কিনি তাহলে এটা সিঙ্গেল কলাম। আর যদি সম্পদ ধারে কিনি, সম্পদ, সম্পদ প্লাস পণ্য, তাহলে সেটা মাল্টি কলাম। শুধু পণ্য, সিঙ্গেল কলাম। সম্পদও কিনতেছি ধারে, পণ্যও কিনতেছি ধারে, মাল্টি কলাম। তাহলে চেনার সুবিধা হলো অঙ্কে যদি কোনো ধারে সম্পদ থাকে ক্রয়, যে বাকিতে সম্পদ ক্রয় করছি, তাহলে মাল্টি কলামে করতে হবে, একাধিক টাকার ঘর থাকবে। আর যদি শুধু পণ্য থাকে তাহলে সিঙ্গেল কলামে করতে হবে। তা আমাদের এই অঙ্কটা বলে দিয়েছে পারচেজ জার্নাল করতে হবে। তো আমরা আগে দেখবো যে অঙ্কের মধ্যে কোনো নগদে সম্পদ ক্রয় আছে কিনা। যদি নগদে সম্পদ ক্রয় না থাকে, যদি কোনো নগদে সম্পদ ক্রয় না থাকে তাহলে এটা, বা ধারে সম্পদ ক্রয় না থাকে তাহলে এটা সিঙ্গেল কলামে করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নগদ নাই। যেমন ধরো 2013 সাল বলছে যে আম, জানুয়ারি 1 পারচেস মার্চেন্ডাইজ ফ্রম MS আবুল ট্রেডার্স অন ক্রেডিট। অন ক্রেডিট মানে বাকিতে। তাহলে আবুল ট্রেডার্স এর কাছ থেকে বাকিতে পণ্য কিনেছি 40,000 টাকা, শর্ত দেওয়া আছে 2/10 N30, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড়, 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে আমরা ছক করব কিভাবে আগে দেখি। এই যে ব্রিটিনা কোম্পানি, পারচেজ জার্নাল, ব্র্যাকেটে সিঙ্গেল কলাম, পিরিয়ডিক। ওই যে উপরে লেখা ছিল পিরিয়ডিক, এই জন্য পিরিয়ডিক। এন্ড পিরিয়ডিকের কাজ কি পরে শেখাচ্ছে, আগে সিঙ্গেল কলাম শেখো। তাহলে আমি 2013 সাল জানুয়ারি 1 এখানে লিখলাম MS আবুল ট্রেডার্স, এটা হলো অ্যাকাউন্টস ক্রেডিটেড এর ঘর। তাহলে প্রথম ঘরটা হচ্ছে ডেট, তারপরে অ্যাকাউন্টস ক্রেডিটেড, এরপরে টার্মস, এরপরে রেফারেন্স, এরপরে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আমরা যে ধারে পণ্য ক্রয় করলে জাবেদা লিখি না, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, ওই নামটাই এখানে লিখতে হবে। আসিফা রহমান, ধন্যবাদ, তোমাকে মেনশন করেছো ফ্রেন্ডদেরকে। আরো যাদের ফ্রেন্ড আছে যেমন মাফি আলম মেনশন করেছো, থ্যাংক ইউ। শুভ মেনশন করেছো, এরপরে সুরাইয়া ইসলাম মেনশন করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তৌহিদুল ইসলাম মেনশন করেছো, থ্যাংক ইউ। যারা মেনশন করনি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আচ্ছা, এরপরে আসি। তাহলে আমরা এটা লিখলাম MS আবুল ট্রেডার্স, শর্তের ঘরে শর্তটা লিখলাম, আর টাকার ঘরে টাকাটা লিখবো। টাকার ঘরে 40,000 টাকা লিখবো, যে টাকা আছে পুরো টাকায় আমি এখানে লিখে দিব। এরপরে 6 তারিখে দেখো পারচেস মার্চেন্ডাইজ ফ্রম অনিক ট্রেডার্স, তাহলে নাম লিখবো অনিক ট্রেডার্স 6 তারিখ দিয়ে। টাকার ঘরে টাকা লিখবো, আর শর্তের ঘরে শর্ত। এখন প্রশ্ন হচ্ছে ভাই শর্ত দিতে হবে? হ্যাঁ দিতে হবে, ঘর আছে না, শর্ত দিতে হবে। 15 তারিখে আবার পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 50,000 টাকা, এখানে আবার কার কাছ থেকে কিনেছি নাম নাই, এই হোয়াট চিহ্ন দিব না, নাম না থাকলে হাই পেন দিব। নাম নাই, আমি হাই পেন দিব। শর্তের ঘরে শর্ত, টাকার ঘরে টাকা। আর 26 তারিখ
এইখানে কোনো শর্ত দেওয়া নাই। পারচেস মার্চেন্ডাইজ ফ্রম কেয়া অ্যান্ড ব্রাদার্স, তাহলে নাম লিখবো কেয়া অ্যান্ড ব্রাদার্স, কোনো শর্ত নাই, ফাঁকা দিব, টাকার ঘরে 60,000 টাকা দিব, এবার সবগুলো যোগ করে দিব, অঙ্ক শেষ। তাহলে এইটা হলো সিঙ্গেল কলাম পারচেস জার্নাল, একটা টাকার ঘর, একটা টাকার ঘরের মধ্যে একটা ডেবিট একটা ক্রেডিট। অঙ্কে বলা নাই সিঙ্গেল কলাম, বাট আমরা বুঝে নিব কিভাবে, না বলা আছে অঙ্কে, এই যে বলা আছে সিঙ্গেল কলাম। বলা না থাকলেও এটা সিঙ্গেল কলামই হবে, কেন? কারণ অঙ্কের মধ্যে কোনো ধারে সম্পদ ক্রয় নাই, শুধু পণ্য ক্রয় আছে। পণ্য থাকলে সিঙ্গেল কলামে করবা, সম্পদ থাকলে। তাহলে এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও, ওই যে ইয়েতে পেজে যেখানে লাইভ হচ্ছে ওখান থেকে একটু কমেন্টস করো সবাই, বুঝতে পেরেছো কিনা। আমি একটু কমেন্টস গুলো দেখে আসি কারা কারা কমেন্টস করতেছো। কমেন্টস, ওকে। আফরা কমেন্টস করেছে, সে বুঝতে পেরেছে। এরপরে রহিমা আছে, বুঝতে পেরেছে। জুয়েল বুঝতে পেরেছে। আফিয়া বলছে যে স্যার ঘরটা আরেকবার, ঘরটা হচ্ছে সিঙ্গেল কলাম না, তাহলে টাকার ঘর একটা হবে, একটা ঘরের মধ্যে দুইটা নাম, পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। সিঙ্গেল কলাম হইলে একটা, আর মাল্টি হইলে কি হবে সেটা তো মাল্টি কলাম শেখাবো তখন আসতেছে। একটা টার্মসের ঘর, একটা রেফারেন্সের ঘর, একটা অ্যাকাউন্টস ক্রেডিটেড, এটা মনে রাখবা, অ্যাকাউন্টস ক্রেডিটেড, আর একটা ডেট। ঠিক আছে, ওকে। ওকে, সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট করব। আমি যেহেতু 5টা অঙ্ক আজকে তোমাদের মার্ক করে দিব, যে স্পেশাল 5টা অঙ্ক, তাহলে আমার একটা রিকোয়েস্ট শুনতে হবে, সেটা হলো এখানে একটা শেয়ার অপশন আছে, একটু টাইম লাইনে শেয়ার করে দাও সবাই। মানে এটা এটা রিকোয়েস্ট যে এখানে শেয়ার অপশনে গিয়ে একটু টাইম লাইনে শেয়ার করে দাও, আমি একটু দেখতে চাই যে শেয়ার করেছো কিনা। কারণ মানে অনেক দিন পরে ফেসবুক থেকে লাইভ ক্লাস নিচ্ছি, যদি তোমরা একটু হেল্পই না করলে তাহলে কাদের জন্য এই কষ্ট করে লাইভ ক্লাসটা নেওয়া। তাহলে একটু সবাই শেয়ার অপশনে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দাও, আমি একটু দেখতে চাই যে কারা কারা শেয়ার করতেছো, কার কার টাইম লাইনে আছে, আমি একটু দেখতে চাই কতজন শেয়ার করলো এখানে দেখা যায়। তো আমি একটু দেখতে চাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে একটু শেয়ার করে দেই। আর যারা এই পেজে লাইক দাও না, একটু লাইক করে দিও, একটু দেখতে চাই শেয়ার। ওকে, অলরেডি 13 জন করে ফেলেছে, থ্যাংক ইউ। একটু শেয়ারটা আমি দেখতে চাই। এখন বিষয়টা কি, যে তোমরা যদি সাপোর্ট না দাও, তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যত সাপোর্ট দিবে তত না ক্লাস নিতে আরো বেশি আগ্রহ হবে। কারণ এই ক্লাসগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস, তোমাদের পরীক্ষা দেখে আমি নিচ্ছি, এটা শিডিউলের বাইরে। এবং কতক্ষণ নিব এটা আমিও জানি না। তোমরা যতক্ষণ আছো ততক্ষণ ক্লাস নিব, আমি চাই শেখাইতে। তোমরা যতক্ষণ নিতে পারবা আমি আছি তোমাদের সাথে। এখন কেউ যদি বলো ভাইয়া ক্ষুধা লাগছে, তাইলে আর কিছু করার নাই। ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ক্লাসে বসবা। আমি আমি এখনো ডিনার করি না, তোমাদের ক্লাস শেষ করে রাত্রে 1টা বাজুক 2টা বাজুক তখন আমি ডিনার করতে যাব। তো ক্লাস করো, আশা করছি যে ভালো কিছু শিখতে পারবা। তাহলে এই চ্যাপ্টারটা যে ধরেছি এটা আমি সুন্দরভাবে শেষ করাই দিব, তোমরা যদি শেষ পর্যন্ত থাকো। আর যেটা শেয়ার করতে বলেছি, আমি একটু শেয়ারটা দেখে আসি যে কারা কারা শেয়ার করলে। একটু শেয়ারটা জরুরি, কারণ যেহেতু পেজ থেকে লাইভ হচ্ছে। 13 জন ছিল, 28 জন হয়ে গেছে অলরেডি। অলরেডি 28 জন করেছো, থ্যাংক ইউ। 28 জন কারা কারা আমি এখান থেকে দেখতে পারবো, সমস্যা নাই। কিন্তু আরো ক্লাস করতেছো প্রায় 80 জন মতো, কিন্তু শেয়ার করেছো মাত্র 28 জন। এটা কিন্তু দুঃখজনক। 80 জনের মধ্যে মাত্র 28 জন শেয়ার করেছো। যারা করনি তারা একটু করে দাও, একটু কষ্ট করে করে দাও। শেয়ার করতে তো তোর টাকা পয়সা লাগতেছে না, শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগতেছে না, জাস্ট ক্লিক করে শেয়ারটা করে দিবা। আচ্ছা, লিঙ্কটা একটু দাও তো চ্যাট বক্সে, অনেকে লিঙ্কটা পাচ্ছে না, লিঙ্কটা একটু চ্যাট বক্সে দাও তো। এই যে তাসপিয়া খানম লিঙ্কটা চাচ্ছে, একটু চ্যাট বক্সে দিয়ে দাও ওকে লিঙ্কটা।
82 জন ক্লাস করছে, সুমাই বলছে যে সে খেয়ে এসেছে। আচ্ছা, কিবারে কিবারে ক্লাস নিব জিজ্ঞেস করেছে আমিনুর। আমিনুর, আমি ক্লাসের শেষে বলে দিব কিবারে নিব। অলরেডি 37 জন শেয়ার করেছে, ধন্যবাদ এই 37 জনকে যারা কথা রেখেছো, কিন্তু বাকিরা কিন্তু কথা রাখোনি। বাকিরা একটু সাপোর্ট করো, একটু শেয়ার করে দাও। ওকে, ধন্যবাদ। আশা করছি তোমরাও শেয়ার করে দিবে, হয়তো শেয়ারের অপশন খুঁজে পাচ্ছ না, একটু কষ্ট করে শেয়ার করে দাও, হ্যাঁ। আমি ফলো করবো যে কারা কারা করতেছো। ওকে, চলো তাহলে আমরা এটা শিখে ফেলেছি যে সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। পরেরটায় চলে যাই। এটাও সিঙ্গেল কলাম, আশা করছি তুমি এটা নিজে পারবে। এটা সিঙ্গেল কলাম বলেছে। আহ, আচ্ছা, পিরিয়ডিক পারপেচুয়ালের একটা ঝামেলা ছিল, এটা একটু শিখাই দিই। এখানে আমাদের আগের অঙ্কটাই বলেছিল পিরিয়ডিক, এই পরের অঙ্কটাই বলেছে পারপেচুয়াল। পরের অঙ্কটাই বলেছে পারপেচুয়াল। শুধু একটা পরিবর্তন হবে, পিরিয়ডিক পারপেচুয়াল বললে অনলি একটা সিঙ্গেল পরিবর্তন। সিঙ্গেল পরিবর্তনটা কি একটু বলে দিই। পিরিয়ডিক যদি বলে যা আছে তাই, পারপেচুয়াল বললে এই ঘরের নামটা পারচেস না লিখে এখানে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ডেবিট। শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, মানে পারচেস ওয়ার্ডটা লেখা যাবে না। কখন? যখন বলবে পারপেচুয়ালে করো, যখন বলবে এটা পারপেচুয়ালে করো, তখন আমরা পারচেস না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ঠিক আছে, বুঝতে পেরেছি। পারচেস না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, শুধু পারপেচুয়াল ওয়ার্ডটা থাকলে আর কোনো পরিবর্তন নাই, বাকি সব সেম। তাহলে এই অঙ্কটা তুমি করতে পারবা, এটা সিঙ্গেল কলাম পারচেজ জার্নাল। তাহলে এইটা তোমাকে বাসার কাজ দিয়ে দিলাম, তুমি এটা বাসায় করো। আমরা 3 নম্বরে যাই। এটা হচ্ছে মাল্টি কলাম পারচেজ জার্নাল। এটা বলেছে মাল্টি কলাম। মাল্টি কলামে টাকার ঘর কি একটা হবে? না, একাধিক হবে। কয়টা হবে ডিপেন্ড করতেছে অঙ্কের উপরে, যে অঙ্কের মধ্যে কয়টা সম্পদের নাম দেওয়া আছে। দেখো এইখানে সিঙ্গেল কলামে আমরা কি করি, একই ঘরের মধ্যে ডেবিট ক্রেডিট টাকা লিখি। এখানে একই ঘরের মধ্যে ডেবিটও লিখি, ক্রেডিটও লিখি। আর মাল্টি কলাম হলে ডেবিটে আলাদা ঘর, ক্রেডিটে আলাদা ঘর। তাহলে দেখো আমরা এখানে ক্যাটাগরি করে ফেলেছি। এটা হলো ডেবিট পাস, এটা হলো ক্রেডিট পাস। আমাদের জাবেদায় ক্রেডিট ছিল কি অ্যাকাউন্টস পেবল, তাহলে অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট পাশে লিখেছি। ডেবিট পাশে দেখো দুইটা ঘর লিখেছে, একটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর একটা অফিস সাপ্লাইজ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কেন লিখেছি? কারণ পারপেচুয়াল মেথডে করতে হবে। পারপেচুয়াল মানে পারচেস লেখা যাবে না, আমরা আগে শিখেছি। পারপেচুয়াল বললে পারচেসটা লেখা যাবে না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। আর অফিস সাপ্লাইজ, অঙ্কের মধ্যে বলা আছে যে অফিস সাপ্লাইজ কেনা হয়েছে, তাহলে যদি সম্পদের নাম থাকে ওই সম্পদের জন্য একটা ঘর দিতে হবে। এই জন্য ডেবিট পাশে দুইটা ঘর আর ক্রেডিট পাশে একটা ঘর। এই হচ্ছে মাল্টি কলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবসময় কি দুইটা ঘর হবে ডেবিট পাশে? না, যদি অঙ্কের মধ্যে আরো সম্পদ থাকতো, সাপ্লাইজ, সাপ্লাইজ না বলে যদি অঙ্কের মধ্যে বলতো ফার্নিচার কিনেছি, ফার্নিচারের একটা ঘর। অঙ্কে যদি বলে ইকুইপমেন্ট কিনেছি, ইকুইপমেন্টের একটা ঘর। অঙ্কে যদি বলে মেশিনারি কিনেছি, মেশিনারির একটা ঘর। অঙ্কে যা নতুন নতুন সম্পদ বলবে সেগুলোর জন্য একটা করে ডেবিট পাশে ঘর দিতে হবে। আর ক্রেডিটে সারা জীবন একটাই ঘর, অ্যাকাউন্টস পেবল। ক্রেডিটে আর কোনো ঘর নাই, শুধু একটাই ঘর, অ্যাকাউন্টস পেবল। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি। এখন জানুয়ারি 1 তারিখে বলছে মার্চেন্ডাইজ কিনেছো এম এস করিম ট্রেডার্স এর কাছ থেকে বাকিতে অন অ্যাকাউন্ট। তাহলে নাম লিখবো এম এস করিম ট্রেডার, শর্তের ঘরে শর্ত। টাকা লিখবো একটা মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আর একটা অ্যাকাউন্টস পে বলে, দুই জায়গায়, একটা ডেবিট পাশে আর একটা ক্রেডিট পাশে। পরেরটা অফিস সাপ্লাইজ কিনেছো বাকিতে 2,000 টাকা, তাহলে এইটা অফিস সাপ্লাইজে লিখবো আর অ্যাকাউন্টস পে বলে লিখবো। এখানে নাম লিখবো এ কোম্পানি, কারণ এ কোম্পানি থেকে কিনেছো, শর্ত নাই, শর্ত ফাঁকা রাখবো। এরপরে 15 তারিখ বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আখি এন্টারপ্রাইজ, আখির কাছ থেকে কিনেছি অন অ্যাকাউন্ট বাকিতে। নাম লিখবো আখি এন্টারপ্রাইজ, শর্তের ঘরে শর্ত। টাকা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আর অ্যাকাউন্টস পেবলে। একটা জিনিস মনে রাখবা, অ্যাকাউন্টস পেবলে সব টাকা হবে, প্রত্যেকটা এন্ট্রি অ্যাকাউন্টস পেবলে হবে। আসিফ জিজ্ঞেস করেছে এটা কি স্পেশাল জার্নাল? হ্যাঁ ভাইয়া, এটা স্পেশাল জার্নাল চ্যাপ্টারের ক্লাস। এরপরে 26 তারিখ বলছে রিসিভড এ ফ্রেইট বিল।
তুমি চাইলে এটা নাও দিতে পারো। রিসিভ দ্য ফ্রেট বিল অন পারচেস, এস এ ট্রান্সপোর্ট কোম্পানি। তাহলে এস এ ট্রান্সপোর্ট কোম্পানি থেকে একটা বিল রিসিভ করেছি। এখন এই যে বিলটা যে আমি রিসিভ করেছি পারচেসের ওপরে, এই জন্য এটা পারচেস ধরে এখানে দিয়েছে 2500 টাকা। তুমি যদি মনে করো যে ভাইয়া এটা তো পরিবহন খরচ, ফ্রেট বিল মানে পরিবহন খরচ, তো পরিবহন খরচ আমি পারচেস জার্নালে কেন দিব? তুমি যদি মনে করো পরিবহন খরচ আমি পারচেস জার্নালে দিব না, 26 তারিখের এন্ট্রিটা বাদ দিয়ে দিবা। তুমি চাইলে এটা বাদ দিতে পারো। কিছু কিছু বইয়ে এটা দেয়, কিছু কিছু বইয়ে আবার এটা দেয় না। তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, যেহেতু এটা ট্রান্সপোর্টেশন বা ফ্রেইট, এটা হচ্ছে পরিবহন, এটা নাও দিতে পারো। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম, পারচেজ জার্নাল একটা হচ্ছে সিঙ্গেল কলাম, একটা হলো মাল্টি কলাম, পিরিয়ডিক, পারপেচুয়াল। এই যে যতটুকু শিখলাম পারচেজ জার্নাল, এখন কি পারচেজ জার্নাল আসলে তুমি অ্যান্সার করতে পারবে? একটু কমেন্টস করে জানাও তো, যে পারচেজ জার্নাল যদি আসে সেটা সিঙ্গেল হোক, মাল্টি হোক, পিরিয়ডিক হোক, পারপেচুয়াল হোক, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো যে ভাই এই জায়গাটায় কনফিউশন। চ্যাট বক্সে প্রশ্ন করতে পারো, না কমেন্টসে প্রশ্ন করো, চ্যাট বক্সে না, এক জায়গায় প্রশ্ন নেই, কমেন্টসে প্রশ্ন করতে পারো। প্রশ্নটা করো ওখানে যে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, বা বুঝতে পারলে বলো যে তুমি পারবা, তুমি অ্যান্সার করতে পারবা কিনা বলো। ওকে, আমি একটু কমেন্টস গুলো পড়ে আসি, দেখি পারবে কিনা সবাই। সুমায়া বলেছে পারবে, আফিয়া পারবে, এরপরে রহিমা বলছে পারবো, মারজুকা পারবে, তনুশ্রী পারবো, আশাদুল ইনশাল্লাহ পারবো, এরপরে বলেছে ইশরা চৌধুরী পারবে, আদিনা, আদিনা পারবে, এরপরে সুমাইয়া গুপ্তা। বক্সটা বলতে বলেছো গুপ্তা, কোন বক্সটা বলবো বলো তো, এই ছকের নামগুলো নাকি? এরপর হচ্ছে আমিনুর, আমিনুর বলেছে যে স্ক্রিনে বাংলা লেখাগুলোর জন্য অঙ্ক দেখতে সমস্যা হয়। বাংলা লেখাগুলো মানে যেগুলো আমি মার্ক করতেছি এগুলোর জন্য? কোনটার জন্য? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ট্রান্সলেট যে বাংলা লেখা আসতেছে। ও আচ্ছা 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 আচ্ছা। এখন বাংলা লেখা আসলে এটা আমি দেই নাই তো, ফেসবুক অটোমেটিক দিয়ে দিছে, বুঝছো? আমি স্ক্রিনটা উপরে করে রাখতেছি যাতে তুমি ভালোভাবে দেখতে পারো, হ্যাঁ সমস্যা নাই। সাবরিন পারবে, বৃষ্টি বলেছে পিরিয়ডিক পারপেচুয়ালের বিষয়টা আরেকবার বললে ভালো হতো। পিরিয়ডিক পারপেচুয়াল বলে দিচ্ছি, এই ঘরের নামটা পিরিয়ডিক থাকলে পারচেস লিখবা, পিরিয়ডিক বললে পারচেস, আর পারপেচুয়াল বললে পারচেস নাম বাদ দিয়ে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এতটুকুই পার্থক্য। 26 তারিখেটা আরেকবার বলতে বলেছো শ্রাবন্তী। 26 তারিখ হচ্ছে ফ্রেইট বিল মানে পরিবহন খরচ। আমরা তো শিখছি পারচেস জার্নাল, ক্রয় জাবেদা, তো পরিবহন খরচটা তো আর ক্রয়ের মধ্যে আসে না, এই জন্য এটা স্কিপ করে দিবা, এটা দেওয়ার দরকার নেই। মিলন বলছে পারবে, নাফিস সেও পারবে, এরপর আছে আফরা, ট্রান্সপোর্টেশন যদি দেখিস হবে দিলে সমস্যা নাই, কিন্তু না দেওয়াই ভালো, হ্যাঁ। ফারজানা পারবে, জুয়েল পারবে, এরপরে মনিরা। আলামিন বলছে যে ক্লাস কি প্রতিদিন হবে অথবা কয়টা থেকে শুরু হবে? এই স্পেশাল ক্লাসগুলো রাত 10:30 থেকে শুরু হবে। সবার সব ক্লাস শেষ, সবাই মনে করো যে ডিনার টিনার করে একদম রেডি, তারপরে ক্লাসগুলো শুরু হবে। ফ্রেট ইন বা আউট ছাড়া কি অন্য কোনো এন্ট্রি আসে যেটা না দিলেও হবে? না না, অন্য কোনো এন্ট্রি আসে না। সুমাইয়া বলছে এখানে শুধু অর্থটা বুঝলে পারা যায়, হ্যাঁ অর্থ বুঝলে অবশ্যই পারা যায়। ফ্রেড বিল জেনারেল জার্নালে যাবে, হ্যাঁ সুপ্রিয়া জিজ্ঞেস করেছে, অবশ্যই জেনারেল জার্নালে দিতে হবে। রাফসান বলছে পারবো। মাশরাফি বলছে যে সাবটাইটেল অফ করা যায়, ও কিভাবে অফ করা যায় এটা আমাকে হেল্প করো, আমি আসলে এই বিষয়টা কম জানি যে সাবটাইটেলটা কিভাবে অফ করব, আমাকে বললে আমি অফ করে দিব এখান থেকে। আচ্ছা, তহিদুল ইসলাম বলেছে কিভাবে বুঝবো সিঙ্গেল কলাম হবে নাকি মাল্টি কলাম হবে? তহিদুল, বিষয়টা খুবই সহজ। যদি দেখি অঙ্কের মধ্যে ধারে পণ্য ক্রয়, ধারে সম্পদ ক্রয় দুইটাই আছে, তাহলে মাল্টি কলামে করতে হবে। আর যদি দেখি শুধু ধারে পণ্য আছে, তাহলে আমরা সিঙ্গেল কলামে করব, তখন মাল্টি কলামে করব না। তোমায় বলছে মাল্টি কলাম আরো কয়েকটা দেখালে ভালো হয়, আমি যে হোমওয়ার্কের জন্য কয়েকটা রেখে দিয়েছি সেগুলো সেগুলো দিব। আজকে জুমে ক্লাস, আজকে এখানে ক্লাস করছি সরাসরি, জুমে প্রশ্ন করা যাবে না, জুমে প্রশ্ন নিচ্ছি না।
গুপ্তা বলছে বুঝতে পেরেছি মার্জুকা। মাল্টি কলাম কি শুধু পারপেচুয়াল আসবে? না, মাল্টি কলাম পিরিয়ডিকে আসতে বলে। পিরিয়ডিক বললে শুধু এই ঘরটা পারচেস লিখে দিবা, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি জায়গায় লিখে দিবা পারচেস, ঠিক আছে? তার এই যে প্রশ্নগুলোর যে উত্তর দিলাম, অনেকে হয়তো প্রশ্ন করো নাই, কিন্তু তাদেরও তো উত্তরগুলো জানা হয়ে গেল, তাই না? ওকে। বিএম সোহেল বলছে পারবো। আসিফ বলছে স্যার একটা পণ্য সোল্ড করা হয়েছে কিন্তু ওইটার কস্ট অফ গুড সোল্ড দেওয়া নাই, তাহলে 500। আচ্ছা, যদি দেওয়া না থাকে তাহলে 70% করে দিব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের মাঝে। আচ্ছা আচ্ছা। ফাহিম বলছে ক্লাসের মাঝে জয়েন করেছে সে, বুঝতেছে না। ফাহিম, তাহলে এটার ভিডিও দিয়ে দিব, বা আমাদের যে পেজ থেকে লাইভ নিচ্ছি, বিবেভিশন কোচিং পেজ থেকে লাইভ নিচ্ছি, ওখান থেকে, ওখানে তুমি ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? স্পেশাল ক্লাস শুধু কি অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং দিয়ে শুরু করছি, অন্যটাও নিতে পারি। ওকে, ঠিক আছে, চলো আমরা পরেরটা শুরু করি, হ্যাঁ? মুয়াজ বলছে যে ক্রয় করতে গিয়ে পরিবহন খরচ হয়েছে, তাহলে পরিবহন খরচটা তো ক্রয়ের অন্তর্ভুক্ত হবে। মুয়াজ, শুধুমাত্র যদি শুধুমাত্র সম্পদ ক্রয় করি, যদি সম্পদ ক্রয় করি, তাহলেই পরিবহন খরচটা ক্রয়ের অন্তর্ভুক্ত হবে। আদারওয়াইজ পণ্য ক্রয় করলে পরিবহন খরচটা ক্রয়ের অন্তর্ভুক্ত হবে না। এই জন্য কিছু কিছু বইয়ে পরিবহন দেয়, কিছু কিছু বইয়ে দেয় না, হ্যাঁ? বুঝতে পেরেছো আশা করি। তনুশ্রী বলছে এত সহজ ম্যাথ কি আসবে? তনুশ্রী, আমরা তো সহজ দিয়ে শুরু করেছি, আমরা আস্তে আস্তে আরো কঠিনের দিকে যাব। ও আচ্ছা, আশাদুল খুব সুন্দর একটা সমাধান দিয়েছো, যে বাংলা লেখা যাদের আসতেছে তাদের বাংলা লেখাটা রিমুভ করার অপশন। ওই যে ও বলতেছে যে ভিডিওর উপরে ট্যাপ করবা, ভিডিওর উপরে ট্যাপ করে ধরে যে সিসি লেখা আসবে, ওই সিসিটা মুছে দিলেই তোমার চলে যাবে। আমি একটু ট্রাই করে দেখি, তো ফোনে আমি করতেছি। ট্যাপ বলতে একটা, ও আচ্ছা, একটা ক্লিক করতে হবে স্ক্রিনে। স্ক্রিনে একটা ক্লিক করলাম। চলে গেছে না বাংলা লেখা? থ্যাঙ্কস। আচ্ছা, গুপ্তা সে সাকসেসফুল, ওকে। স্টার্টের পাশে পাবেন সিসি একটা বাটন, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যে হেল্প করেছো, খুব মানে সবার জন্য অনেক উপকার হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে চলো আমরা পরেরটায় চলে যাই। এই যে মাল্টি কলাম হোমওয়ার্ক তোমাদের জন্য একটা রেখে দিয়েছি, 4 নাম্বারটা, এটা মাল্টি কলাম করতে হবে। এটা পিরিয়ডিক করতে হবে, ঠিক আছে? এই যে পিরিয়ডিক বলেছে, তাহলে এই ঘরটার নাম দিব পারচেস। তখন কিন্তু আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেবো না, হ্যাঁ, পারচেস নাম দিব। ওকে। তাহলে 5 নাম্বারটা, এটাও বলেছে যে পারচেস জার্নাল, বলেছে সুইটেবল কলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, সুইটেবল কলাম তো শেখার নাই। এই সুইটেবল কলাম বলতে বোঝাচ্ছে এটা কি, এটা কি সিঙ্গেল কলামে হবে না মাল্টি কলামে হবে, তোমাকে বের করতে হবে। তো তোমরা একটু বলো, তোমরা একটু কমেন্টস করে বলো যে এটা এটা আমরা কোন কলামে দিব। এটা কি সিঙ্গেল কলামে দিব না মাল্টি কলামে দিব? 5 নম্বর অঙ্কটা, ধরো এই অঙ্কটা পরীক্ষায় আসছে, বলেছে সুইটেবল কলাম করো, সেটা হইতে পারে সিঙ্গেল, হইতে পারে মাল্টি, তাহলে আমি কোন কলামে দিব বলো? অঙ্ক দেখে বলো যে আমরা কোন কলামে দিব, এটা সিঙ্গেল কলাম নাকি মাল্টি কলাম। আচ্ছা, কমেন্টস দেখে ফেলেছি, ম্যাক্সিমামই বলতেছে মাল্টি কলাম। দু একজন সিঙ্গেল কলাম বলেছো, সঞ্জিত বলেছো সিঙ্গেল কলাম। আচ্ছা, সিঙ্গেল মাল্টির মধ্যে পার্থক্য কি ছিল? সিঙ্গেল কলামে ছিল যে সিঙ্গেল কলামে ছিল যে
যদি শুধু পণ্য ক্রয় হয় তাহলে সিঙ্গেল কলাম, কিন্তু যদি পণ্য ক্রয় সম্পদ ক্রয় দুইটাই থাকে তাহলে মাল্টি কলাম। তো আমাদের অঙ্কের মধ্যে কি আছে? অফিস সাপ্লাই আছে না, ফার্নিচার আছে না, প্লান্ট আছে না, এগুলো কি সম্পদ না? তো যদি সম্পদ ক্রয় থাকে তাহলে তো মাল্টি কলমে করতে হবে, তাহলে তো সিঙ্গেল কলমে করা যাবে না, তাহলে মাল্টি কলমে করতে হবে। তা আমরা এই যে ঘর দিব না, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা, অফিস সাপ্লাইজ একটা, এগুলো একটা করে ঘর দিবা, প্লান্টের একটা ঘর দিবা, প্রত্যেকটার একটা করে ঘর দিবা মাল্টি কলামে। এইখানে যে ছক আছে এমনি করে করবা না, আমি যেভাবে শিখাইছি, যে কয়টা সম্পদ ওই কয়টা ঘর ডেবিট পাশে, আর ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেয়েবল। এখানে যেমন শিখলে, ডেবিট পাশে কয়টা ঘর দিছিলা? ডেবিট পাশে ডেবিট পাশে ধরো একটা পারচেজ দিছি, একটা অফিস সাপ্লাইজ, একটা স্টোর সাপ্লাইজ। আর ক্রেডিট পাশে সারা জীবনে একটাই বসবে, অ্যাকাউন্টস পেবল, আর কিছু বসবে না। ডেবিটে ঘর বাড়াবা, যতগুলো সম্পদ ততগুলো ঘর দিবা ডেবিট পাশে, প্রত্যেকটা সম্পদের জন্য একটা করে ঘর দিবা। আর এখানে পারচেস লিখবা নাকি মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবা, কোনটা লিখবা বুঝবা কি করে? পিরিয়ডিক, পিরিয়ডিক বললে পারচেস, আর পারপেচুয়াল বললে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মনে রাখবা, পিরিয়ডিক বললে এখানে লিখবা পারচেস, আর পারপেচুয়াল বললে এখানে লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটার জন্য মনে থাকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সুইটেবল বললেও আমরা পারবো, এখন আর দরকার নাই। এবার আসি সেলস জার্নালে। সেলস জার্নাল দুই প্রকার, একটা পিরিয়ডিক আর একটা পারপেচুয়াল। সেলস জার্নাল আবার বলছি, না জানলে এগুলো ছোট ছোট নোট করে লিখে নিতে পারো। সেলস জার্নাল হচ্ছে দুই প্রকার, একটা হলো পিরিয়ডিক আর একটা হলো পারপেচুয়াল। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে সেলস জার্নাল পিরিয়ডিক পারপেচুয়াল দুইটাই হবে। এখন প্রশ্ন হলো, ভাইয়া পিরিয়ডিক আসলে কি করব, পারপেচুয়াল আসলে কি করব? যদি আসে পিরিয়ডিক, টাকার ঘর হবে একটা। যদি আসে পারপেচুয়াল, টাকার ঘর হবে দুইটা। আবারও বলছি, যদি বলে পিরিয়ডিক, টাকার ঘর হবে একটা। যদি বলে পারপেচুয়াল, টাকার ঘর হবে দুইটা। মনে রাখবা, পিরিয়ডিক বললে একটা, পারপেচুয়াল বললে দুইটা। এখন এই অঙ্কটা পিরিয়ডিক বলেছে, তাহলে টাকার ঘর একটা, ডেট বসবে। দেখো, যখন আমি পারচেজ জার্নাল করি, এই ঘরের নাম কি ছিল? অ্যাকাউন্টস ক্রেডিটেড ছিল, অ্যাকাউন্টস ক্রেডিটেড। আর এখন লিখেছি অ্যাকাউন্টস ডেবিটেড। এটা একটু মনে রাখবা, যখন আমি সেলস জার্নাল করব তখন লিখবো অ্যাকাউন্টস ডেবিটেড। ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার মানে চালান নাম্বার, রেফারেন্স। আর টাকার ঘর একটা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা মনে রাখতে হবে। তাহলে 2013 সাল জানুয়ারি 1 সোল্ড মার্চেন্ডাইজ টু কোহেলি কোম্পানি অন অ্যাকাউন্ট 40,000, ইনভয়েস নাম্বার 100। কোহেলি কোম্পানির কাছে বাকিতে বিক্রি করেছে, নাম লিখবো কোহেলি কোম্পানি, ইনভয়েস নাম্বার, টাকার ঘরে টাকা। শুধু ধারে বিক্রয় আসবে, আর কিছু আসবে না, কিন্তু অনলি ধারে বিক্রয়। জানুয়ারি 6 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু আক্কু ব্রাদার্স অন ক্রেডিট, আক্কু ব্রাদার্স এর কাছে বাকিতে বিক্রয়, তাহলে নাম লিখবো আক্কু ব্রাদার্স, ইনভয়েস নাম্বার, টাকার ঘরে টাকা। 15 তারিখে বলছে যে আবারও বাকিতে বিক্রি করেছি, কিন্তু কার কাছে বাকিতে বিক্রি করেছি নাম লেখা নেই। কার কাছে বিক্রি করেছি নাম লেখা নেই, তাহলে আমরা ফাঁকা দিব, হাইপেন দিব, টাকার ঘরে টাকা। রাতুল ট্রেডার্স এর কাছে বিক্রি করেছে 80,000 টাকা, তাহলে রাতুল ট্রেডার্স, ইনভয়েস নাম্বার, টাকার ঘরে টাকা, সবগুলো যোগ করে দিবা, শেষ। কৃষ্ণ বাসাক বলছে, স্যার জানা ছিল না যে লাইভ ক্লাস হবে, ক্লাসে কি শেখাইছেন? কি শেখানো হচ্ছে? আর আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি আজকে, চ্যাপ্টার নাম হচ্ছে স্পেশাল জার্নাল। এইটা শুরু থেকে শেষ পর্যন্ত করাবো, সেই নিয়ত নিয়ে ক্লাস শুরু করেছি। বলেছি যদি 50 জনের উপরে ক্লাস করে তাহলে লাইভ ক্লাস কন্টিনিউ চলতে থাকবে, যতক্ষণ স্টুডেন্ট আছে 50+, ততক্ষণ লাইভ ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। 50-এর নিচে নেমে আসলে তখন লাইভ ক্লাস ক্লোজ করে দিব। এই শর্তে ক্লাস কন্টিনিউ চলতেছে এবং চলবে, ঠিক আছে? এখন এই সেলস জার্নালটা, পিরিয়ডিক সেলস জার্নালটা বুঝতে পেরেছো কিনা কমেন্টস করে জানাও। হ্যাঁ, শুভ, সৌরভ নাকি? হ্যাঁ, শুভ্র, শুভ্র করিম একটা প্রশ্ন করেছো, বলছে যে না বলা থাকলে যদি সম্পদ এবং পণ্য দুইটাই থাকে তাহলে পারপেচুয়াল
আর অনলি পণ্য থাকলে পিরিয়ডিক। আচ্ছা, পিরিয়ডিক পারপেচুয়াল অঙ্কের মধ্যে বলা থাকবে, যদি বলা না থাকে আমরা বুঝবো কি করে? যদি বলা না থাকে আমরা বুঝবো কি করে? অঙ্কের মধ্যে একটা কেনা দাম দেওয়া থাকবে, এরকম ব্রাকেটে লেখা থাকবে যে কস্ট 30,000 টাকা, আমার বিক্রয় মূল্য কত টাকা? 40,000, আর কেনা দাম 30,000। এরকম কস্ট প্রাইস থাকলে বুঝবো ওইটা পারপেচুয়াল। আবারও বলছি, যদি কস্ট প্রাইস দেওয়া থাকে ওইটা কিছু বলা না থাকলেও ধরে নিব পারপেচুয়াল মেথড। এই ছোট ছোট নোটগুলা লিখে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, আলামিন বলছে যে ভাইয়া টাকার ঘরের কি পার্থক্য? পিরিয়ডিকে একটা টাকার ঘর, পারপেচুয়ালে দুইটা টাকার ঘর। পিরিয়ডিকে একটা, পারপেচুয়ালে দুইটা। ইসরা বলছে যে স্যার টাকাগুলো ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? ওই যে একই ঘরের মধ্যে নাম লিখে ফেলেছি না, ডেবিট ক্রেডিট। তাহলে আসাদুল ইসলাম বলছে যে আরেকবার একটু বলতে। নর্মালি এটা হলো সেলস জার্নাল। সেলস জার্নালে আমরা কোন এন্ট্রিগুলো বসাবো? শুধু ধারে বিক্রয় করলে বসাবো, অন্য কোনো এন্ট্রি আসবে না। তোমাকে কনফিউজড করার জন্য একাধিক এন্ট্রি দিতেই পারে, কিন্তু সব এন্ট্রি তুমি বসাবা না, শুধুমাত্র ধারে বিক্রয়গুলো বসাবা, শুধু ধারে বিক্রয়। বুঝতে পেরেছো? শুধু ধারে বিক্রয়গুলো এখানে বসাবা, বসায় যোগ করে দিবা। আর একটা করাই, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবা। 7 নম্বরে আসো। এটাও বলেছে সেলস জার্নাল, এন্টার দ্য ফলোইং ট্রানজেকশন ইন দ্য সেলস জার্নাল পারপেচুয়াল সিস্টেম। আমি কি বলেছিলাম মনে আছে? পারপেচুয়ালে টাকার ঘর কয়টা হবে? দুইটা হবে, আর পিরিয়ডিকে একটা হবে। তাহলে সেলস জার্নাল দুই প্রকার, একটা পিরিয়ডিক আর একটা পারপেচুয়াল। পিরিয়ডিকে একটা ঘর, পারপেচুয়ালে দুইটা ঘর। আবার প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি পারপেচুয়াল বলা না থাকে তাও বুঝে নিব এটা পারপেচুয়াল কেন জানো? এই যে কস্ট প্রাইস দেওয়া আছে, বলতেছে যে এপ্রিলের 1 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ টু আবকো অন অ্যাকাউন্ট, আবকো হচ্ছে কোম্পানির নাম, টাকা 50,000, 50,000 টাকায় বিক্রি করেছো অন অ্যাকাউন্ট বাকিতে, কেনা দাম 42,000 টাকা। এই যে কেনা দাম 42,000 টাকা দেওয়া আছে, এরকম কেনা দাম থাকলে পারপেচুয়াল মেথডেই করতে হবে, অন্য মেথডে করা যাবে না, কেনা দাম থাকলেই। তাহলে আমরা এই অঙ্কটা টাকার ঘর দুইটা দিব, এই একটা এই একটা। প্রথম ঘরটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর পরেরটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই হচ্ছে দুইটা টাকার ঘর আমরা বসাবো। তাহলে ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, ইনভয়েস, রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন আসো, আবকো কোম্পানির কাছে বিক্রি করেছি 50,000 টাকা, কেনা দাম 42,000। নাম লিখবো আবকো কোম্পানি, এইখানে 50,000 আর কেনা দামের ঘরে 42,000। এই যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এইখানে শুধু কেনা দামটা লিখতে হবে 42,000 টাকা। 5 তারিখেও বিক্রি করেছি নাবিল কোম্পানির কাছে 30,000, কেনা দাম 25,000। তাহলে আমি নাম লিখবো নাবিল, এখানে 30,000, এখানে 45 হলো কেমন? 25,000 হবে, হ্যাঁ 25,000। তাহলে এইভাবে 18 তারিখেও আমি লিখে ফেলবো এমকো কোম্পানি, এই যে এম কোম্পানি। তারপরে এখানে হচ্ছে রুহুল। 30 তারিখটা দেখো, ইস্যু ক্রেডিট মেমোরেন্ডাম ফ্রম মার্চেন্ডাইজ রিটার্ন ফ্রম হিম 2500, কস্ট প্রাইস 2050। এই যে ইস্যু ক্রেডিট মেমোরেন্ডাম, এটা মানে হলো ফেরত। এই মেমোরেন্ডাম, ইস্যু ক্রেডিট মেমোরেন্ডাম, এটা হলো বিক্রয় ফেরত। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ক্রয় ফেরত, আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত কি সেলস জার্নালে আসবে? এই যে রিটার্ন, রিটার্ন কি সেলস জার্নালে আসবে? সেলস জার্নালে রিটার্ন আসবে না। তাহলে এই 30 নাম্বার এন্ট্রিটা আমরা দিব না, সেলস জার্নালে শুধু ধারে বিক্রয় আসবে। তাহলে পারপেচুয়াল বললে আমরা টাকার ঘর দিব দুইটা, আর পিরিয়ডিক বললে টাকার ঘর দিব একটা। এবার কমেন্টস করে জানাও যে সেলস জার্নাল পিরিয়ডিক আসুক আর পারপেচুয়াল আসুক,
তুমি পারবা কিনা, কমেন্টস গুলো একটু করে ফেলি। মনিরা বলছে এখানে কি সবগুলোতে দুইটা করে থাকবে? পারপেচুয়াল বললে অবশ্যই ধারে বিক্রি করলে দুইটা করে এন্ট্রি থাকবে। 30 নাম্বারটা আবার বলেন। 30 নাম্বার হচ্ছে ফেরত, রিটার্ন লেখা আছে, এটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত তো আর সেলস জার্নালে আসবে না, সেলস জার্নালে শুধু ধারে বিক্রয় আসবে। অ্যাকাউন্টিং ফর রিসিভেবল চ্যাপ্টারের ক্লাস হবে কিনা? আমি তো ক্লাসের শুরুতে জিজ্ঞাসা করেছিলাম কোন কোন চ্যাপ্টার লাগবে। যারা যারা যে যে নামগুলো বলেছে ওইগুলো আমি নোট করে নিয়েছি। 6টা চ্যাপ্টার, ওই 6টা চ্যাপ্টারের ক্লাস নিব আর কি। অ্যাকাউন্ট রিসিভেবল যদি লাগে তাহলে সেক্ষেত্রে এটা আমাদের যে পেইড ব্যাচের গ্রুপ আছে ওখানে দিয়ে দিব। পারচেস রিটার্ন আর তোমার হচ্ছে সেলস রিটার্ন দুইটা কিন্তু আলাদা, হ্যাঁ। মেমোরেন্ডাম মানে হচ্ছে ফেরত, ডেবিট মেমোরেন্ডাম মানে ক্রয় ফেরত, আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে বিক্রয় ফেরত। 30 তারিখেরটা একটু বুঝাইতে বলেছো। 30 তারিখটা তো ফেরত, ফেরত তো সেলস জার্নালে আসে না। 30 তারিখ বলেছে ক্রেডিট মেমোরেন্ডাম, তো ক্রেডিট মেমোরেন্ডাম বলতে বুঝাইছে বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরত তো আর সেলস জার্নালে আসবে না। মনিরা বলছে পারবো, কিন্তু পরে পরে মনে থাকে না, এই জন্য তো ছোট ছোট করে নোট করে নিতে হবে। আর ভিডিওটা থাকবে, তুমি চাইলে আবারও দেখে নিতে পারো। ব্যাংক সমন্বয় বিবরণী করালে ভালো হয়, করাবো তো এটা, কিন্তু আজকে কি আমি সব করাইতে পারবো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি পারচেজ জার্নাল এবং সেলস জার্নাল ক্লিয়ার। এখন আসো পরের ধাপে। পারচেজ সেলস করাইলাম, এখন আসো দেখো 10 নম্বর অঙ্কের মধ্যে পারচেস এবং সেলস দুইটাই দিছে, পারচেসও দিছে, সেলসও দিয়েছে। একই অঙ্কের মধ্যে দুইটা করতে হবে, তাহলে একই অঙ্কের মধ্যে যদি দুইটা দেয়, এখানে তো ঘাবড়ানোর কিছু নাই। 10 নম্বর অঙ্কে একই অঙ্কে বলেছে পারচেস করো সেলস করো, তার মানে নিশ্চয় এখানে এমন এমন এন্ট্রি দিয়েছে, কিছু এন্ট্রি যাবে পারচেস জার্নালে, কিছু এন্ট্রি যাবে সেলস জার্নালে। তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে একটু লিখে দাও তো যে কত কত তারিখ পারচেস জার্নালে যাবে আর কত কত তারিখ সেলস জার্নালে যাবে, দেখি পারো কিনা। একটু কমেন্টস করে লিখে দাও দেখি, কত কত তারিখ পারচেস জার্নালে যাবে, কত কত তারিখ সেলস জার্নালে যাবে, একটু কমেন্টস করে দেখাও। কানিজ বলছে ডেবিট মেমোরেন্ডাম কি আসবে? কোনো মেমোরেন্ডামই সেলস জার্নালে আসবে না, মেমোরেন্ডাম মানে ফেরত, তাহলে ফেরত তো সেলস জার্নালে আসবে না, সেলস জার্নালে শুধু ধারে বিক্রয় আসে। তনুশ্রী বলছে নেক্সট ক্লাসে ইনকাম স্টেটমেন্ট করালে ভালো হয়, মাঝখানে একটা মার্চেন্ডাইজ চ্যাপ্টার আছে না, ওইটা করায় তারপরে ইনকাম স্টেটমেন্ট করাবো। নাফিসা বলছে পিডিএফটা পাবো কিনা। নাফিসা তুমি কি শেয়ার করেছো? আমি যে টাইম লাইনে শেয়ার দিতে বলেছিলাম, তুমি কি সেটা করেছো? আগে এটা বলো। কমেন্টস করতে বলেছি কত কত তারিখ পারচেজ জার্নালে যাবে, কত কত তারিখ সেলস জার্নালে যাবে, দেখি পারো কিনা। ঠান্ডা মাথায় কমেন্টস করো যাতে ভুল না হয়। আচ্ছা, সবাই কমেন্টস করতেছো, ঠিক আছে। চারটা এন্ট্রি আছে, চারটার মধ্যে দুইটা যাবে পারচেজ জার্নালে, দুইটা যাবে সেলস জার্নালে। ভেরি গুড, সবাই দেখি পেরেছো। তাহলে আমরা এটা পারবো, কোনো সমস্যা নাই, আমাদের কোনো ঝামেলা নাই। 11 নম্বরে বলেছে যে পারচেস এবং জেনারেল জার্নাল, পারচেস বলেছে এবং জেনারেল জার্নাল। তো পারচেস জার্নালে কোনগুলা যাবে আমরা তো সেটা জানি, ধারে ক্রয়। তাহলে প্রশ্ন হলো ভাইয়া জেনারেল জার্নালে কোনগুলা যাবে?
এই ধারে ক্রয়গুলো বাদে বাকি যে এন্ট্রি থাকবে সেইটা বসবে জেনারেল জার্নালে। কি বললাম? ধারে ক্রয়গুলো বাদে বাকি যত এন্ট্রি থাকবে সবগুলো যাবে জেনারেল জার্নাল। তাহলে আগে আইডেন্টিফাই করো এই 11 নম্বর এন্ট্রিটাতে পারচেজ জার্নালে কোন এন্ট্রিগুলো যাবে। পারচেজ জার্নালে শুধুমাত্র ধারে ক্রয় যায়, অনলি ফর ধারে ক্রয়। তাহলে কোন কোন এন্ট্রি পারচেজ জার্নালে যাবে বলো? কোন কোন এন্ট্রি পারচেজ জার্নালে যাবে? তাহলে আমরা বুঝে ফেলবো জেনারেলে কোনটা যাবে। যেটা পারচেজ জার্নালে যাবে না ওইটাই জেনারেলে যাবে। আচ্ছা, কমেন্টস করা শুরু হয়ে গেছে, আমি একটু দেখতে পাচ্ছি। আসিফ বলছে স্যার এই পিডিএফটা প্র্যাকটিস করবো না 100 ম্যাথ? 100 ম্যাথ তো শর্ট করে দেওয়া। এখানে তো আমি পুরো চ্যাপ্টারটা শিখাই দিচ্ছি তোমাকে। আমি যখন পুরো চ্যাপ্টারটা শিখাই দিব তখন প্রশ্ন যেখান থেকে আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, সৌরভ বলছে যে স্যার ক্রয় জাবেদায় কি শুধু ধারে ক্রয় আর বিক্রয় জাবেদায় শুধু ধারে বিক্রয় বাদে আর কিছু আসবে না, তাই তো? হ্যাঁ, ক্রয় জাবেদায় শুধু ধারে ক্রয়, বিক্রয় জাবেদায় শুধু ধারে বিক্রয়, আর কিছু আসবে না। ভেরি গুড। ফয়সাল বলছে প্রতিদিন কয়টা থেকে ক্লাস? 10:30 থেকে। প্রতিদিন না, কালকে ক্লাস নিব না, আবার পরশু দিন নিব ইনশাল্লাহ। সবাই পেরেছো না? হ্যাঁ, সবাই পারতেছো। তাহলে এখানে শুধু একটা যাবে 15 নাম্বারটা, এটা পারচেজ জার্নালে যাবে না, এটা শুধু জেনারেল জার্নালে যাবে। তাহলে দেখো, আমরা একটা পারচেজ জার্নাল করেছি, শুধু 15 নাম্বারটা দেই নাই, এই 15 নাম্বারের জন্য একটা জেনারেল জার্নাল করেছি। এই জেনারেল জার্নাল নর্মাল যাবে না, 5টা ঘর করি না আমরা জেনারেল জার্নালে? 5টা ঘর করে, যে ডেট, অ্যাকাউন্টস, টাইটেল, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে 15 নম্বর এন্ট্রিটা কি ছিল? মার্চেন্ডাইজ রিটার্ন টু অনিক ট্রেডার্স। রিটার্ন করা হয়েছে কাকে? অনিক ট্রেডার্সকে। তার মানে হলো নিশ্চয় আমরা পণ্য কিনেছিলাম, এই জন্যই তো অনিকের কাছে ফেরত দিয়েছি। আগে কিনেছিলাম বলেই তো ফেরত দিয়েছি, তাহলে এটা ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতে যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট। তাহলে 4,000 টাকা। এই একটা বসবে শুধু জেনারেল জার্নালে। তাহলে পারচেস জার্নাল, জেনারেল জার্নাল, 11 নম্বরটা আমরা শিখে ফেললাম। এবার আসো 12 নম্বর, ক্যাশ পেমেন্ট জার্নাল। এর আরেকটা নাম আছে ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নাল অথবা ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। তাহলে ক্যাশ পেমেন্ট জার্নাল মানে হচ্ছে নগদ প্রদান জাবেদা। ক্যাশ পেমেন্ট হচ্ছে নগদ প্রদান জাবেদা। তাহলে এখানে কোন এন্ট্রিগুলো আসবে? নগদ টাকা পরিশোধ করলে সেই এন্ট্রিগুলো আসবে। আবার বলছি, নগদ টাকা পরিশোধ করলে, নগদ টাকা চলে গেলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নগদ টাকা কিভাবে চলে যায়? তুমি যদি নগদে পণ্য কেনো নগদ টাকা চলে যাবে, পাওনাদারকে পরিশোধ করো নগদ টাকা চলে যাবে। এরপরে তুমি যদি কোনো সুদের টাকা পরিশোধ করো, কোনো বেতন পরিশোধ করো, তুমি যদি ব্যবসা থেকে টাকা উত্তোলন করো, তাহলে ক্যাশ টাকা কমে যাচ্ছে ব্যবসা থেকে। তার মানে ব্যবসার ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে। এখন মনে করো যে তুমি রাস্তা দিয়ে যাইতেছো, ছিনতাইকারী ধরে তোমার সবকিছু কেড়ে নিল, এটা কি ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে? তোমার তো পকেট থেকে নগদ টাকা নিয়ে গেছে, তোমার মোবাইলটাও নিয়ে গেছে, এটা কি ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে? নগদ টাকা চলে যাচ্ছে, আসবে কিনা? আর না আসলে কেন আসবে না এটা? কৃষ্ণ বাসাক বলছে যে পরশুদিন কোন চ্যাপ্টারে লাইভ ক্লাস হবে, কয়টা হবে? লাইভ ক্লাস 10:30 থেকে হবে ইনশাল্লাহ। কোন চ্যাপ্টার এখনো ঠিক করি নাই, হয়তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি হতে পারে অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে। সোহেল বলছে 100 ম্যাথ দরকার, হোয়াটসঅ্যাপে নক করতে হবে 100 ম্যাথ নিতে চাইলে। আচ্ছা, কৃষ্ণ বাসাক বলছে না ভাই এটা ক্ষতি। শ্রাবন্তী বলছে বুঝি নাই। শ্রাবন্তী কোনটা বুঝো নাই?
মানে এই যে ছিনতাই হয়ে গেল, এই ছিনতাই জিনিসটা আসবে কিনা এটা বুঝো নাই? এটা সাসপেন্স, গুপ্তা বলছে এটা সাসপেন্স। দেখো, এটা তো এটা তো বৈধ না। এটা বৈধ না, বৈধ না হলে ব্যবসায় আসবে না। আর তোমার ব্যক্তিগত জিনিস চিন্তা হলে এটা ব্যবসার কি? ব্যবসা প্রতিষ্ঠানের কি যায় আসে? তুমি আর ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা। ঠিক আছে, তাহলে এটা আসবে না। তো আমরা ক্যাশ পেমেন্টের ছকটা আগে মুখস্থ করতে হবে, এটা ছকটা আগে না জানলে তুমি অঙ্ক পারবা না, ঠিক আছে? তো চলো ক্যাশ পেমেন্টের ছকটা দেখে আসি। ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড। প্রথমে ডেট, তারপরে অ্যাকাউন্টস ডেবিটেড, এরপরে চেক নাম্বার, রেফারেন্স। ডেবিট পাশে তিনটা ঘর, ক্রেডিট পাশে দুইটা ঘর। ঘরের নাম কিন্তু মুখস্থ না করলে হবে না। ডেবিট পাশে তিনটা ঘর আর ক্রেডিট পাশে দুইটা ঘর, টোটাল 5টা টাকার ঘর। তো ডেবিট পাশে কি কি? একটা পারচেস, একটা অ্যাকাউন্টস পেবল, একটা আদার্স। পারচেস, অ্যাকাউন্টস পেবল, আদার্স। আর ক্রেডিট পাশে দুইটা, একটা হলো পারচেস ডিসকাউন্ট আর একটা হলো ক্যাশ। তাহলে ঘরের নাম যদি মুখস্থ না থাকে তাহলে তো পারবা না অঙ্ক। এখন এই জায়গায় ছোট্ট করে লেখা আছে পিরিয়ডিক সিস্টেম, এই জন্য এখানে পারচেস লেখা। যদি ওই জায়গায় পিরিয়ডিক না বলে পারপেচুয়াল সিস্টেম বলতো তাহলে এই জায়গায় পারচেস না লিখে লিখতাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে পারচেস ডিসকাউন্ট না লিখে লিখতাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালে কোন এন্ট্রি আসবে? নগদ টাকা চলে গেলে। এপ্রিলের 1 তারিখে বলছে মার্চেন্ডাইজ পারচেস অন ক্যাশ, এই যে অন ক্যাশ, নগদে কিনেছি। নগদে কিনলে তো টাকা চলে যাবেই। কার কাছ থেকে কিনেছি নাম লেখা নেই, এখানে আমি হাইপেন দিয়ে দিব। পারচেসে বসিয়েছি ডেবিট পাশে আর ক্রেডিট পাশে ক্যাশে। তাহলে দুই জায়গায় বসবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। একটা ডেবিট পাশে আর একটা ক্রেডিট পাশে। ডেবিট পাশে পারচেস আর ক্রেডিট পাশে হচ্ছে ক্যাশ। ওকে। এপ্রিলের 5 তারিখ, পেইড টু অ্যাকাউন্টস পেবল। পেইড মানে পরিশোধ করে দিছো কাকে? অ্যাকাউন্টস পেবলকে, পাওনাদারকে। ওয়াই কোম্পানি টাকা 5,880 অ্যাজ ফুল পেমেন্ট। অ্যাজ ফুললি পেমেন্ট ইনভয়েস 6,000 টাকা, চেক নাম্বার 302। একজন পাওনাদারকে 5,880 টাকা ফুললি পেমেন্ট, ইনভয়েস টাকা 6,000। বলতেছে একজন পাওনাদার তোমার কাছে 6,000 টাকা পাবে। ভালো করে বুঝো, একজন পাওনাদার তোমার কাছে পাবে 6,000 টাকা। তুমি তাকে 5,880 টাকা দিয়েছো, দিয়ে বলেছো ফুললি পেমেন্ট, 8 টাকা দিতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি পরিশোধ করেছো 5,880, কিন্তু তোমার কাছে পাবে কত? 6,000। তাহলে আমরা নাম 5 তারিখ দিয়ে নাম লিখবো ওয়াই কোম্পানি, চেক নাম্বারের ঘরে চেক নাম্বার, অ্যাকাউন্টস পে বলে লিখবো 6,000, কিন্তু ক্যাশে লিখবো 5,880। মানে তোমার কাছে পাবে 6,000 টাকা, কিন্তু তুমি দিচ্ছ ক্যাশ 5,880। তাহলে বাকি টাকা দিচ্ছ না, ওটা ডিসকাউন্ট। অ্যাকাউন্টস পে বলে পুরো টাকা লিখতে হবে, যত টাকা পাবে তত টাকা লিখতে হবে অ্যাকাউন্টস পে বলে। যত টাকা পাবে পুরো টাকা লিখতে হবে অ্যাকাউন্টস পে বলে। আর ক্যাশে লিখতে হবে কোনটা? যেটা নগদ পরিশোধ করেছো, 5,880। আর ডিসকাউন্টের ঘরে লিখবো 120। বুঝতে পেরেছি?
ওকে। তাহলে 10 তারিখে বলছে স্যালারি এক্সপেন্স পেইড 10,000 টাকা। এটাও একটা খরচ, টাকা চলে গেছে। তাহলে টাকা যেহেতু চলে গেছে, স্যালারি নামে তো কোনো ঘর নাই, আদার্সে লিখবো। যেহেতু স্যালারি কোনো ঘর নাই, আদার্সে আর ক্যাশে নাম লিখবো স্যালারি এক্সপেন্স। ফার্নিচার কিনেছো ক্যাশ দিয়ে, নাম লিখবো ফার্নিচার, টাকা লিখবো আদার্সে আর ক্যাশে, ফার্নিচারের কোনো ঘর নাই। উইথড্র করেছো, উত্তোলন করেছো ব্যক্তিগত প্রয়োজনে, উত্তোলন আদার্সে লিখবো আর ক্যাশে লিখবো। তার মানে ঘর না থাকলে আদার্সে লিখবো। এবার সবগুলো যোগ করে দিবা, কোনো কিছু মেলানোর দরকার নাই, দুই পাশ মিলাইতে হবে না, খালি যোগফল নামাবা, ডাবল লাইন দিয়ে ক্লোজ করে দিবা। তাহলে এইটা আমরা শিখলাম ক্যাশ পেমেন্ট জার্নাল বা ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। এখন একটু কমেন্টস করে বলো এই ক্যাশ পেমেন্ট বা ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল তুমি বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্টস করে ফেলি ফটাফট। এপ্রিলের 5 তারিখ। মনিরা জিজ্ঞেস করেছে ঘর কি ফিক্সড। মনিরা ঘর ফিক্সড, 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল, ঘর ফিক্সড। অঙ্কে অনেক সময় বলে দেয় যে 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করো, তার মানে যে টাকার ঘর কিন্তু 5টায়, কনফিউজ হওয়ার কিছু নাই। এমনি ক্যাশ পেমেন্ট করো আর 5 কলাম ক্যাশ পেমেন্ট করো, একই জিনিস। কিন্তু পরীক্ষায় যদি বলে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করো, আমরা যেটা শিখলাম এটা 5 কলাম। আমরা যেটা শিখলাম এটা 5 কলাম, কিভাবে বুঝবো? টাকার ঘর 5টা দেওয়া। 4 কলাম বললে এই ঘরটা বাদ। তাহলে প্রশ্ন হলো ভাইয়া আমি যে পারচেস করেছি 20,000 টাকা, এখানে লিখলাম, এটা কই লিখবো? আদার্সে লিখবো। পারচেস করেছি, কিন্তু যদি 4 কলাম বলে এই ঘরটা বাদ, ডেবিটে 2টা ক্রেডিটে 2টা, তাহলে আদার্সে লিখবো তখন পারচেসের এন্ট্রিগুলো। এখন একজন বললো যে ভাইয়া যদি 6 কলাম আসে, এই 6 কলাম আসবে না, হয় 5 কলাম অথবা 4 কলাম। 6 কলাম কখনোই আসবে না, কারণ 6 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল হয়ই না। তাহলে তুমি হয় তুমি হয় 4 কলাম অথবা 5 কলাম, যেটাই আসুক সেটা করবা। এখন ইচ্ছা মতো না, অঙ্কে বলে দিবে যে 4 কলাম করো, তাহলে 4 কলাম করবা, আর না হলে 5 কলাম। বুঝতে পেরেছি? কোনো প্রশ্ন থাকলে করো। তোমায় বলছে যে স্ক্রিনটা অনেক লেট করে আসে তার কাছে, তাই নেট কি স্লো তোমার ওখানে? রেফারেন্সে কিছু দিতে হবে না, ওটা ফাঁকাই থাকবে। ইসরা বলছে যে প্রশ্নে বলা না থাকলে 5 কলাম, হ্যাঁ প্রশ্নে কিছু বলা নাই, 5 কলাম। আমাদের কিন্তু পার্টিসিপেন্ট কমে গেছে। জুমে ক্লাস করতেছে 51 জন, আর ফেসবুক থেকে লাইভ করতেছে 43 জন। তাহলে কিন্তু আমাদের কন্ডিশন ব্রেক হয়ে যাচ্ছে। আচ্ছা, 13 নম্বরটা ক্যাশ পেমেন্ট জার্নাল, বাসায় করো এটা। 13 নম্বরটা ক্যাশ পেমেন্ট জার্নাল বাসায় করো। এটা পারপেচুয়াল বলেছে, দেখেছো? এখানে পারচেস লিখে নাই, মার্চেন্ডাইজ লিখেছি। এখানে পারচেস ডিসকাউন্ট লিখে নাই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখেছি। তাহলে যদি আমাদের পারপেচুয়াল বলে, পারচেস লেখা যাবে না, লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে পারচেস ডিসকাউন্ট লেখা যাবে না, লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে? এবার চলো একটা ক্যাশ রিসিপ্ট শিখে ফেলি। আমাদের কিন্তু পার্টিসিপেন্ট কমে গেছে অনেক, অলরেডি 12টা প্রায় বেজে গেছে তো।
12টা বেজে গেছে, তো 12টা বেজেছে তো কি হয়েছে? অঙ্ক করতে হবে না, শিখতে হবে না, সামনে পরীক্ষা। আচ্ছা, চলো 14 নম্বরটা করি, ক্যাশ রিসিপ্ট জার্নাল। ক্যাশ রিসিপ্ট জার্নালে এখানেও তোমার পিরিয়ডিক পারপেচুয়াল আসবে। তো কি আসবে চলো আমরা একটু শিখে আসি। ক্যাশ রিসিপ্ট জার্নালের ঘরটা দেখো, ক্যাশ পেমেন্টে যেমন 5টা, এখানেও 5টা, কিন্তু উল্টা, ডেবিটে 2টা, ক্রেডিটে 3টা। আগে ছিল কি, ডেবিটে 3টা আর ক্রেডিটে 2টা, এখন উল্টা। এখন ডেবিটে 2টা হবে, ক্রেডিটে হবে 3টা, উল্টা হয়ে গেছে। এপ্রিলের 1 তারিখ বলছে গুড সেলস অন ক্যাশ টাকা 20,000। নগদে পণ্য বিক্রয় হয়েছে 20,000 টাকা, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রি করা হয়েছে 20,000 টাকা, তাহলে এটা ক্যাশ রিসিপ্টে আসবে। তাহলে এপ্রিলের 1 তারিখ কোন কোম্পানি নাম লেখা নেই, ফাঁকা দিব। ডেবিট পাশে ক্যাশ আর ক্রেডিট পাশে সেলস। ডেবিটে ক্যাশ, ক্রেডিটে সেলস। কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার থেকে আদায় করেছো 6,000 টাকা, লেস 1% ডিসকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে 6,000 টাকা লিখবো, আমি যেটা পাবো, কিন্তু ক্যাশ তো 6,000 পাইনি, 1% বাদ দাও, 5,940 টাকা ক্যাশ পাইছি, আর 60 টাকা ডিসকাউন্ট। 10 তারিখে বলছে লোন টেকেন বাই সাইনিং এ নোটস পেবল। লোন টেকেন মানে কি, নগদ টাকা লোন নিয়েছো। লোন নিয়েছো মানে নগদ টাকা ধার নিয়েছো, তাহলে ক্যাশে বসবে 10,000, আর আদার্সে বসবে, যেহেতু লোন নামে কোনো ঘর নাই, আদার্সে বসবে, ঠিক আছে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বাই ওনার, মালিক অতিরিক্ত বিনিয়োগ করেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মালিক বিনিয়োগ করেছে, এটা কি আসবে? আসবে কেন? কারণ ব্যবসায় টাকা তো বাড়তেছে, ব্যবসায় নগদ টাকা এসেছে, তাহলে ক্যাশে আর আদার্সে বসবে। নাম লিখবো ক্যাপিটাল, মালিক মূলধন নিয়ে আসছে, ক্যাপিটাল। তাহলে সবগুলো যোগ করে দাও। তাহলে এটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল, পিরিয়ডিক সিস্টেম। তাহলে ভাইয়া পারপেচুয়াল হইলে কি হবে? একটা টাকার ঘর লাস্টে বেশি হবে, এই যে লাস্টে একটা টাকার ঘর বেশি দিব। যদি বলে পারপেচুয়াল সিস্টেম, এই যে পরেরটাই আছে 14 নম্বরে, পারপেচুয়াল সিস্টেম, একটা টাকার ঘর বেশি দিতে হবে। এই যে দেখো, এই টাকার ঘরটা বেশি দিব পারপেচুয়াল বললে। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই ঘরটা আমাকে বেশি দিতে হবে যদি বলে পারপেচুয়াল সিস্টেম। দৃষ্টি বলেছে যে ক্যাশ রিসিপ্টে চেক নাম্বার আসে না, না, আমি যখন পরিশোধ করি ক্যাশ পেমেন্টে তখন চেক নাম্বার আসে, পরিশোধ করার সময়। আর ক্যাশ রিসিপ্টে আসে হচ্ছে ইনভয়েস নাম্বার। ইনভয়েস না দিলেও হয়, শুধু রেফারেন্স দিলেই হবে। তাহলে অতিরিক্ত ঘরটা কখন আসবে? পারপিচুয়াল মেথড বললে। এই ঘরে কি লেখা হবে? শুধু ওই যে কেনা দামটা, এই যে ব্র্যাকেটে কেনা দাম দেওয়া থাকে না, এই যে কেনা দাম দেওয়া থাকে না, যেখানে যেখানে কেনা দাম আছে, শুধুমাত্র ওইটা একটা এন্ট্রিতে আছে, একটা এন্ট্রি বসবে। একটা এন্ট্রিতে কেনা দাম আছে, একটা এন্ট্রি বসবে। যেমন ধরো মার্চেন্ডাইজ সেলস 10,000 টাকা, কেনা দাম 8,500, নগদে বিক্রি করেছি না, তাহলে কার কাছে বিক্রি করেছি নাম নেই, ক্যাশে বসবে, সেলসে বসবে, আর ওই যে কেনা দামটা লাস্টের ঘরে। 5 তারিখে কালেকশন করেছি দেনাদার থেকে 2940, 3,000 টাকা পাইতাম, তাহলে 3,000 বসবে অ্যাকাউন্ট রিসিভেবলে, কিন্তু ক্যাশে বসবে যেটা অরিজিনালি পাইছি। তাহলে ক্যাশে 2940, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলে 3,000, তাহলে 60 টাকা ডিসকাউন্ট। নোট রিসিভেবল কালেক্ট করেছি 8,800, আবার সাথে ইন্টারেস্ট পাইছে 800 টাকা, ও ইনক্লুডিং, তার মানে 8,800-র মধ্যে ইন্টারেস্টের টাকাটা আছে। তাহলে আমি নোটের টাকা কালেকশন করেছি, মানে টাকাটা পাইছি, তাহলে আমি ক্যাশে লিখবো 8,000, আদার্সে লিখবো 8,000, আবার 800 টাকা লিখবো ক্যাশে, 800 টাকা আদার্সে। দুইটা আলাদা আলাদা এন্ট্রি দিয়েছি, তুমি চাইলে একসাথে দিতে পারো, যে নোট রিসিভেবল প্লাস ইন্টারেস্ট 8,800, 8,800 ক্যাশে এবং আদার্সে, একসাথেও দিতে পারো, আলাদা করেও দিতে পারো, তোমার ইচ্ছা। পরেরটা ক্যাশ রিফান্ড, ক্যাশ রিফান্ড তো আসবে না। ক্যাশ রিফান্ড কি বলেছে? ক্যাশ রিফান্ড ফ্রম, ও, ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার্স ফর রিটার্ন ডিফেক্টিভ গুডস। আচ্ছা, ক্যাশ রিফান্ডটা না দেওয়াই ভালো, কিন্তু পারপেচুয়াল মেথড হলে অনেক সময় অনেক বইতে দিয়ে ফেলে, যেহেতু এটা ক্যাশ রিফান্ড। আচ্ছা, ক্যাশ রিফান্ড হলে দিতেই হবে, ক্যাশ রিফান্ড হলে দিতে হবে। নর্মালি রিফান্ড হলে দিতে হয় না, কিন্তু ক্যাশ রিফান্ড কেন দিতে হয় জানো? কারণ
টাকা তো নগদ পাচ্ছ, টাকা নগদ পাচ্ছ, তাহলে ক্যাশ টাকা আসতেছে না, আমি তো রিফান্ড করে টাকা ফেরত নিয়ে নিছি, তাহলে এইটা আসবে। এই যে 1,000 টাকা ক্যাশে, 1,000 টাকা আদার্সে। ক্যাশ রিফান্ড যদি বলা না, ক্যাশ কথাটা যদি বলা না থাকতো, শুধু রিফান্ড থাকতো, তাহলে কিন্তু আসতো না। ক্যাশ কথাটা বলা না থাকলে আসতো না, শুধু ক্যাশ রিফান্ড বলেছে। তার মানে তুমি কিনেছিলে, তোমার এখন আর ভালো লাগতেছে না, তুমি বলছো ভাই আমি আপনার পণ্য নিব না, আমার টাকা ফেরত দেন। তাহলে তুমি টাকা ফেরত নিয়ে নিয়েছো, এই জন্য ক্যাশে আর আদার্সে হবে। নাম লিখবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে এটা ছিল পারপেচুয়াল মেথড। সবগুলো যোগফল করে দিবা, হয়ে যাবে, শেষ। তাহলে এখন আমাকে বলো যে তোমাদের কি 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 শেখালাম। একটা শিখালাম পারচেস, পারচেসের মধ্যে সিঙ্গেল কলাম, মাল্টি কলাম, সেলস জার্নাল, পিরিয়ডিক পারপেচুয়াল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, পিরিয়ডিক পারপেচুয়াল, ক্যাশ পেমেন্ট জার্নাল, পিরিয়ডিক পারপেচুয়াল, জেনারেল জার্নাল। 5টা নিয়মই মোটামুটি শিখাই দিছি তোমাদেরকে। এখন ফাইনাল কমেন্টস একটা করে বলো যে অঙ্ক বুঝতে পেরেছো কিনা, সবগুলো, মানে আজকের ক্লাস তুমি বুঝতে পেরেছো কিনা। আর যারা যারা টাইম লাইনে শেয়ার করনি, আমি ওখানে চেক করবো যে কারা কারা শেয়ার করেনি, কারা কারা করেছো। যারা যারা করনি তাদেরকে রিকোয়েস্ট করছি শেয়ার করে দাও টাইম লাইনে। তোমরা যদি শেয়ার না করো তাহলে এটা, তাহলে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব কি করে বলো ক্লাস নেওয়ার প্রতি। এই যে এক্সট্রা ক্লাস নিচ্ছি রাত জেগে তোমাদের জন্য, তোমাদের জন্যই তো নিচ্ছি। তোমাদের সামনে পরীক্ষা, শিডিউল ক্লাসের বাইরে গিয়ে এক্সট্রা ক্লাস নিচ্ছি সবার জন্য। এই ক্লাসটা কেন নিচ্ছি? তোমাদের জন্য। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি হেল্প না করো, তাহলে এই ক্লাসগুলোর তো কোনো ফায়দা নেই। তোমাদের সাপোর্ট থাকতে হবে, তোমরা বেশি বেশি কমেন্টস করবা, তোমরা একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, তাহলেই না আরো বেশি বেশি ক্লাস নেওয়ার জন্য আমরা আগ্রহী থাকবো, যে না সবাই চাচ্ছে ক্লাসগুলো নেই ভালো করে। ক্যাশ কথাটা না থাকলে, লেখা না থাকলে আসবে না এখানে। আচ্ছা, সঞ্জিত বলেছে যে 5টা রুলসের ভিতরে আসবে, হ্যাঁ এর বাইরে আসবে না, যা শিখাইছি তাই। আচ্ছা, সবাই কমেন্টস করতেছো, ধন্যবাদ। 13 নম্বরের 5 তারিখটা বলতে বুঝতে পারোনি। এই যে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার থেকে টাকা পেয়েছো, 6,000 টাকার পরিবর্তে 1% কম পেয়েছো, তাহলে ক্যাশে বসাবা, অ্যাকাউন্ট রিসিভেবলে বসাবা, আর ওই যে 1% যেটা, এটা ডিসকাউন্টে বসাবা। তহিদুল বলছে ক্যাশ রিসিপ্ট আর পেমেন্ট গুলাই ফেলি। ক্যাশ রিসিপ্ট পেমেন্ট আমি তো দুইটা শিখাইছি, তাহলে তুমি বাসায় এখন প্র্যাকটিস করতে হবে, না করলে তো পারবা না। বাসায় প্র্যাকটিস দরকার। ফিনান্স বা অর্থনীতি ক্লাস নেওয়া হবে কিনা, সম্ভবত নেওয়া হবে আগামীতে। গুপ্তা শাহ, আমাদের যে ফেসবুক থেকে যেখান থেকে লাইভ নিলাম না, ওখানে রেকর্ড ক্লাসটা এই ক্লাস শেষে আমি আপলোড করে দিব, তুমি ওখানেই পেয়ে যাবে, হ্যাঁ। আদিনা বলছে পার্টনারশিপের ব্যাচ করাবেন না, পার্টনারশিপ তো করাচ্ছি, পেইড ব্যাচে পার্টনারশিপ করাচ্ছি। লাবণ্য বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে কিনা। ঠিক এই মুহূর্তে মনে নাই, সিলেবাসটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, বইয়ের সিলেবাসটা, সূচিপত্রটা আমি দেখে বলে দিব না। বিএম সোহেল বলছে স্যার আপনার নাম্বার দেন, 100 ম্যাথে পিডিএফ নিব। আমার নাম্বার কি নাই তোমাদের কাছে? এই যে স্ক্রিনে লিখে দিলাম। তাহলে এই অঙ্কের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ছকের ছকের নামটা মুখস্থ করা। ছকের নাম মুখস্থ না করলে তুমি পারবা না। ছকের নামটা আগে মুখস্থ করতে হবে ভালো করে।
শখের নামটা মুখস্থ করলে তখন তোমার জন্য আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, যারা যারা ক্লাস করতেছো সবাই কি ঢাকা থেকে করতেছো? কে কোন জেলা থেকে করতেছো একটু লিখে দাও তো। জেলার নামটা একটু দেখি, কোন কোন জেলা থেকে ক্লাস করতেছো তোমরা। কে কোন জেলা থেকে ক্লাস করতেছো একটু লিখে দাও তো। কানিজ চট্টগ্রাম থেকে, বৃষ্টি চাঁদপুর, লাবণ্য ঢাকা থেকে, আফরা চট্টগ্রাম, তনুশ্রী চট্টগ্রাম, ডিএম সোহেল নড়াইল, নুসরাত ঢাকা, ইমন টাঙ্গাইল, শাকিরা সিলেট, নাফিস টাঙ্গাইল, শ্রাবন্তী নরসিংদী, তৃষা হচ্ছে নোয়াখালী, সামান্তা সামান্তা হচ্ছে সাভার, ঢাকা সাভার, তাবাস্সুম ঢাকা, ফাতেমা গোপালগঞ্জ, প্রিয়া হচ্ছে নওগাঁ, গুপ্তা ব্রাহ্মণবাড়িয়া, কৃষ্ণবাসাক মানিকগঞ্জ, এরপরে হচ্ছে সামি চট্টগ্রাম, ইসরা সিলেট, এরপরে হচ্ছে মাইশা হচ্ছে গাজীপুর, আলামিন ঢাকা, সুমাইয়া হচ্ছে নারায়ণগঞ্জ, যশোর থেকে আছে আবুল বিশ্বাস, যারা চট্টগ্রাম, ইসরাত চট্টগ্রাম, সুমাইয়া হচ্ছে আচ্ছা রাজু আছে খাগড়াছড়ি, রাফসান আছে ঢাকা থেকে, মিলন টাঙ্গাইল, আসিফও টাঙ্গাইল, ইসরা হচ্ছে সিলেট, যারা চট্টগ্রাম, সুমাইয়া ব্রাহ্মণবাড়িয়া, তাসফিয়া হচ্ছে বগুড়া, রহিমা সিলেট থেকে, জুয়েল ময়মনসিং, আফিয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সৌরভ চট্টগ্রাম, ফারিয়া রাজশাহী, সাবিকুন নাহার চট্টগ্রাম, মিম ঢাকা, নাজমুল হোসেন সাভার, সঞ্জিত হচ্ছে মিরপুর, হ্যাঁ? আচ্ছা ব্রাঞ্চ মিরপুর 10-এ আছে সঞ্জিত, মিরপুরে 10-এ। ইমা আছে হবিগঞ্জ। বাবা, এ তো 64টা জেলার মধ্যে মনে হয় তো 20টা জেলা হয়ে গেছে এখানে। এখন বাকি থাকলো কি আসো, আমরা তো সব শিখে ফেললাম, বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে কিছু কমপ্লিকেটেড অঙ্ক আছে। যেমন ধরো এই যে খতিয়ানটা শেখা বাকি আছে আমাদের, লেজার শেখা বাকি আছে, জেনারেল অ্যান্ড সাবসিডিয়ারি লেজার করতে হবে। তাহলে জেনারেল অ্যান্ড সাবসিডিয়ারি লেজার এখনো শিখাইনি। তারপরে কি বাকি আছে? এরপরে আমাদের বাকি আছে হলো এই যে 6 কলাম ক্যাশ রিসিপ্ট, যদিও করিয়েছি তাও আরেকটু দেখাতে হবে। 6 কলাম ক্যাশ রিসিপ্ট, একই অঙ্কের মধ্যে সেলস জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল। এই অঙ্কটার মধ্যে 24 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। সেলস জার্নাল, পারচেজ জার্নাল, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, জেনারেল, একই অঙ্কের মধ্যে 5টা করতে হবে। তুলন বলছে কুমিল্লা, সোহেল নড়াইল, ওকে, সঞ্জিতের হচ্ছে শেওড়াপাড়া। তাহলে এই যে একই অঙ্কের মধ্যে 5টা রিকোয়ারমেন্ট, এখান থেকে খুঁজে বের করাটা একটু টাফ, কোনটা কোন জার্নালে যাবে। তাহলে এই ধরনের মিক্সড অঙ্কগুলো আমাদের বাকি আছে। আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবার চেষ্টা করব রাতে এই ক্লাসগুলো নিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ, বৃহস্পতিবার রাতে। 23 নম্বরের এক বুঝো নাই? 23 তো করাই নাই, নেক্সট ক্লাসে যখন করাবো তখন এই প্রশ্নগুলো নিব, ঠিক আছে? ব্যাংক সামান্য বিবরণী পরের ক্লাসে হবে না, হ্যাঁ, একটু সময় দিতে হবে, পরের দিকে করাবো। পিডিএফটা কোথায় পাবো? পিডিএফটা কোথায় পাবা? গুড কোশ্চেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক করো। রহিমা, 5টা অঙ্ক মার্ক করে দিতে চাইছিলাম কিন্তু ক্লাস তো পুরোটা শেষ করতে পারি নাই, 50 জনের নিচে চলে আসছে, পুরোটা চ্যাপ্টার শেষ করতে পারি না, এখনো কিছু বাকি আছে। তো নেক্সট বৃহস্পতিবারে যখন ক্লাস দিব তখন 5টা মার্ক করে দিব। চ্যাপ্টার শেষ হলে মার্ক করে দিতাম আজকেই, বাট এখনো পুরোটা শেষ করতে পারি নাই। অঙ্ক আছে আমাদের টোটাল, একটু দেখাই,
31টা অঙ্ক আছে। 31টাই করতে হবে এরকম না, আমি একই নিয়মের অঙ্ক প্র্যাকটিস করার জন্য আর কয়েকটা বেশি দিয়েছি। আর ফাইনাল সাজেশন হিসেবে 5টা মার্ক করে দিব। এটা নেক্সট ক্লাসে দিব, যেহেতু এখনো শেষ হয় না, বাকি আছে। তো নেক্সট ক্লাসে আশা করছি দিয়ে দিব, ঠিক আছে? ও, সোহেল জিজ্ঞেস করেছে স্যার আপনি কোন জেলার, নাকি সৌরভ জিজ্ঞেস করলো? আচ্ছা, কে জিজ্ঞেস করলো যেন কোন জেলার? আমি তো বর্তমানে ক্লাস নিচ্ছি ঢাকা থেকে, কিন্তু আমার জেলা হলো, জেলা চিনবা কিনা, আমার জেলা হলো চুয়াডাঙ্গা, যেটা কুষ্টিয়ার জেলার মানে কুষ্টিয়ার পাশে। চুয়াডাঙ্গা হয়তো অনেকে চিনো না, নাম শুনো নাই, আবার অনেকে হয়তো চিনতে পারো। 9টা থেকে নিতে বলেছো ফাতেমা। ফাতেমা, 9টা থেকে আসলে অন্যান্য ক্লাস থাকে, তো এই জন্য 9টায় নিতে পারি না, হ্যাঁ। মাফি আল ইমন জিজ্ঞেস করেছে স্যার আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি দিতেন। মাফি, আমি হচ্ছে বিবিএমবিএ কমপ্লিট করেছি, এরপরে বিএড কমপ্লিট করেছি। এখন আমি বিবি ভিশন কোচিং এর পরিচালক বলতে পারো, পরিচালনা করছি। এবং বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজ, বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজে লেকচারার হিসেবে আছি, ঢাকাতে এটা। তো এই হচ্ছে পরিচয়। দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, প্রায় সম্ভবত 11 বছর প্লাস ক্লাস নিচ্ছি। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকেই আমি স্টুডেন্ট পড়াই। তবে বিবিএ ভিশন তখন থেকে খোলা না, আরো কিছুদিন পরে। বিবিএ ভিশন খুলেছি 2018 সালে। 2018 সাল থেকে বিবিএ ভিশন চলতেছে, তার আগে অন্য কোচিং ছিল আমার, বাট বিবিএ ভিশন খোলা 2018 সাল। এর আগে ছোটদের ক্লাস নিয়েছি। বিবিএ ভিশনটা 2018 সাল থেকে খোলা, তখন থেকে চলতেছে এই। আমাদের দুইটা ব্রাঞ্চ ঢাকাতে, একটা হচ্ছে আজিমপুর, একটা হচ্ছে মিরপুর 10 নম্বর। আর পাশাপাশি সারা বাংলাদেশ অনলাইনে আমরা ক্লাস নেই। সঞ্জিত সরকার, ব্রাঞ্চে আসতে চাইলে কালকে চলে আসো, মিরপুর ব্রাঞ্চে ক্লাস আছে, মিরপুর 10-এ। কালকে সকাল 9টায় ক্লাস আছে। 10 নম্বর, ওই যে গোল চত্বরের পাশে, তোমার ফলপট্টির গলিতে, মসজিদের সামনে। নাফিস বলছে চুয়াডাঙ্গাতে অনেক শীত পড়ে। হ্যাঁ, শীতের সময় অনেক শীত, আর বর্ষার সময় অনেক বৃষ্টি হয় ওখানে। তো ঠিক আছে, তাহলে অনেক কথা হলো তোমাদের সাথে, ক্লাস হলো, আজকের মতো এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। নেক্সট বৃহস্পতিবারে হোমওয়ার্ক, এই পিডিএফটা যারা পাওনি কালেক্ট করে নিও আমার থেকে, অথবা ফ্রেন্ডদের থেকে কালেক্ট করে নিও পিডিএফটা। এখানে আমি সব নিয়মগুলোই শিখাইছি মোটামুটি, শুধুমাত্র লাস্টের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে এগুলো তোমাকে করতেই হবে, এটা আগামী ক্লাসে শেখাবো। তবে তার আগে তুমি পারচেজ জার্নাল দুই একটা প্র্যাকটিস করো, সেল জার্নাল দুই একটা প্র্যাকটিস করো, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, এগুলো দুই একটা করে প্র্যাকটিস করো, ঠিক আছে? সামান্তা বলছে মিরপুরে কি ফ্রি ক্লাস? তোমার কি ফ্রি ক্লাস লাগবে? লাগলে এসো মিরপুরে। আসিফ বলছে পিডিএফটা আগস্টের গ্রুপে দিয়ে দিন। ঠিক আছে আসিফ। আজিমপুর ব্রাঞ্চে কয়টায় ক্লাস হয় অফলাইন? সকাল 9টায়, 10টা, 11টায়, বিভিন্ন টাইমে ব্যাচ আছে আজিমপুর ব্রাঞ্চে। রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচগুলো হয় তোমাদের। তো চলো আজকের মতো শেষ করে দেই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে যারা যারা শেয়ার করনি, আমি কিন্তু খুব কষ্ট পাবো, শেয়ারটা করে দিও যারা করনি। পরবর্তীতে যারা ভিডিও দেখবা তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, তোমরাও শেয়ার করে দিও, ঠিক আছে? আর আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি। কোন কোন চ্যাপ্টার পড়লে পাস করব এটা আর আজকে আলোচনা করছি না, নেক্সট দিন আলোচনা করে দিব, হ্যাঁ? তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।